হ্যালো লিসেনার, আজকের লেকচারের মধ্যে আমরা শিখতে যাচ্ছি কিভাবে আমরা অ্যান্ড্রয়েডের এমভিভিএম এর এই ক্লিন আর্কিটেকচার প্যাটার্ন বা ডিজাইন প্যাটার্নটা ফলো করে প্রোডাকশন লেভেলে অ্যাপ আমরা ডেভেলপ করতে পারি। সো আজকের পর্বে আমরা অ্যান্ড্রয়েডের একদম বেসিক একটা অ্যাপ, দ্যাট মিনস একটা মুভি অ্যাপ ডেভেলপ করব এই এমভিভিএম আর্কিটেকচারটা ফলো করে। সো এই মুভি অ্যাপটা ডেভেলপ করার জন্য আমাকে অ্যান্ড্রয়েডে যে সমস্ত টেকনোলজি সম্পর্কে আমার আইডিয়া থাকতে হবে সেগুলো হলো ভিউ মডেল, লাইভ ডেটা, রেট্রোফিট বা ভলি, রিসাইকেলার ভিউ, গ্লাইড বা পিকাসো উইথ রেস্ট এপিআই। আমরা অলরেডি প্রিভিয়াস লেকচারে, দ্যাট মিনস গত পর্বে আমরা ভিউ মডেল এবং লাইভ ডেটা নিয়ে একদম ভালোভাবে ডিসকাস করেছি। তো আপনাদের যদি কারোর ভিউ মডেল লাইভ ডেটা নিয়ে কনসেপ্ট না থেকে থাকে তাহলে আমি রিকোয়েস্ট করব আপনি কাইন্ডলি এই ভিডিওটা দেখার আগে আমার ইউটিউব চ্যানেল থেকে বা আমাদের ফেসবুক গ্রুপ থেকে আপনি প্রিভিয়াস আমার লেকচারটা দেখে আসতে পারেন, যেখানে আমরা ভিউ মডেল লাইভ ডেটা নিয়ে একদম রিয়েল লাইফের প্র্যাকটিক্যাল প্রজেক্ট আমরা করেছি। সো আপনি যদি ওই ভিডিওটা দেখে আসেন তাহলে এখন আপনার বুঝতে অনেক সুবিধা হবে, যেহেতু আমরা এখন একদম প্রোডাকশন লেভেলে একটা অ্যাপ ডেভেলপ করতে যাচ্ছি। সো এখন ভিউ মডেল, লাইভ ডেটা এগুলো নিয়ে আমি একদম ভেঙে ভেঙে আর ডিসকাস করবো না, যেহেতু এগুলো নিয়ে একদম খুব ভালোভাবে অলরেডি ডিসকাস করা হয়ে গিয়েছে। সো আমরা আজকে জাস্ট দেখবো যে কীভাবে এই এমভিভিএম আর্কিটেকচার প্যাটার্নটা অ্যাকচুয়ালি প্রোডাকশন লেভেলে কোনো অ্যাপের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হয়। হ্যাঁ, যেহেতু আমরা এর আগে বেসিক লেভেলের খুব সিম্পল জাস্ট একটা লগ ইন, ভ্যালিডেশন বা এই ধরনের খুব সিম্পল এক্সাম্পলের মাধ্যমে হচ্ছে আমরা এই এমভিভিএমকে বোঝার ট্রাই করেছিলাম। সো আজকে আমরা একদম ফুল কমপ্লিট, দ্যাট মিনস আমরা ডেভেলপার হিসেবে একদম প্রোডাকশন লেভেলে যে অ্যাপগুলো ডেভেলপ করি সেগুলোর মধ্যে আমরা যেভাবে অ্যাকচুয়ালি এই আর্কিটেকচার প্যাটার্নটাকে আমরা ইমপ্লিমেন্ট করি ওই ইমপ্লিমেন্টেশনটাই আজকে আমরা এখন দেখতে যাচ্ছি। ওকে, আর এই রেট্রোফিট, রিসাইকেলার ভিউ, গ্লাইড, আশা করি এইগুলো নিয়ে আপনাদের অবশ্যই কনসেপ্ট আছেই, না হলে আপনি এই এমভিভিএম লেকচারটা আজকে দেখতে আসতেন না। যদিও আপনার আইডিয়া তেমন নাও থেকে থাকে তাহলে আপনি দেখতে পারেন, বিকজ এখানে আছে আমি একদম স্ক্র্যাচ থেকেই সব কিছু করবো। রেট্রোফিট, রিসাইকেলার ভিউ, গ্লাইড, রেস্ট এপে দিয়ে কীভাবে কাজ করতে হয় সব কিছু একদম স্ক্র্যাচ থেকে আমি দেখাবো। সো যদি কারো কোনো বিষয়ে কনসেপ্ট নাও থেকে থাকে তাহলে হচ্ছে আপনি এই লেকচার থেকেও শুরু করতে পারেন। ওকে, সো কথা না বাড়িয়ে আমরা আজকে সরাসরি চলে যাবো হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টে। তো এর আগে আমাদেরকে যেই বিষয়গুলো ইনশিওর করতে হবে সেটা হলো, যেহেতু আজকে আমরা একটা মুভি অ্যাপ তৈরি করবো এবং আমি হচ্ছে এখানে বলিয়ে দিয়েছি আমরা রেস্ট এপিআই তো আমাকে ইউজ করতে হবে। সো আমাকে যে কোনো একটা মুভি সার্ভারের রেস্ট এপিআই ইউজ করতে হবে। তো আমি আগে ফার্স্টে আমার অ্যাপের জন্য মানে যে কাজগুলো আমার আগে থেকে মানে প্রিপেয়ার করে রাখতে হবে, রেডি করে রাখতে হবে, সেইগুলো আমি ফার্স্ট একটু করে রাখি। যেমন আমি এখান থেকে আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা যে কোনো একটা মুভি সার্ভার চুজ করবো। সো আমি এখান থেকে যেটা চুজ করেছিলাম সেটা হলো হচ্ছে এই যে দ্য মুভি ডিবি। হ্যাঁ, এই ওয়েবসাইটটা www.themoviedb.org, এই ওয়েবসাইটটাতে আপনি যাবেন, টিএমডিবি সার্ভার। সো টিএমডিবিতে গিয়ে আপনি যদি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, রেজিস্ট্রেশন করেন, তাহলে হচ্ছে আপনি এদের এপিআইটা ইউজ করতে পারবেন। এদের কিছু ফ্রি এপিআই আছে। সো আমি এখন অলরেডি এখানে লগ ইন অবস্থায় আছে, এই জন্য আমার এখানে আমাকে নাম দেখাচ্ছে। সো আপনি যখন অ্যাকাউন্টটা এখান থেকে করবেন, আমি এখানে হচ্ছে লগ ইন অবস্থায় আছে। সো আপনি যখন এখান থেকে রেজিস্ট্রেশন করবেন তো আপনি এদের এপিআইগুলো অ্যাক্সেস করতে পারবেন। সো আমি এখান থেকে চলে যাচ্ছি এপিআইতে। সো এপিআইয়ের মধ্যে গেলে আমি এখান থেকে হচ্ছে এদের developers.themoviedb.org এখানে যাবো আর কি, যেহেতু অ্যাকচুয়ালি আমরা ডেভেলপার হিসেবে এখন কাজ করতেছি। সো আমাদেরকে তাদের ডেভেলপার ডোমিনে আমাদেরকে যেতে হবে। তো এখান থেকে অনেক কিছু আছে। সো আপনাকে ফার্স্টে চুজ করতে হবে আপনি হচ্ছে কোনটা নিয়ে কাজ করবেন। যেমন আমরা এখান থেকে যদি ধরি যে আমি এখন এখান থেকে মুভিতে যাব, মুভিতে যাওয়ার পর আমি এখান থেকে হচ্ছে আমি চাই যে আজকে আমরা যে অ্যাপটা করবো সেটা হচ্ছে আমরা লেটেস্ট মুভি নিয়েও করতে পারি, যে আমরা লেটেস্ট মুভিগুলো শো করাবো রিসাইকেলার ভিউয়ে, অথবা হচ্ছে টপ রেটেড মুভিগুলো আমরা শো করাতে পারি। সো আমি টপ রেটেডে যাই। আমরা এখান থেকে হচ্ছে এই যে এইটা হলো হচ্ছে আমাদের টপ রেটেড মুভিগুলা মানে হচ্ছে শো করানোর জন্য, টপ রেটেড মুভিগুলো জেসেন ডেটাটা পাওয়ার জন্য এপিআইটা সো আমাদেরকে দিয়ে দিয়েছে। সো আমাদেরকে এই এপিআইটা অ্যাকচুয়ালি আমাদেরকে হিট করতে হবে ব্রাউজারে। তো আমি যদি এটা দিই তাহলে আপনি খেয়াল করে দেখবেন এখানে হচ্ছে এপিআই কিটা চাচ্ছে, তার মানে আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সো আমার একটা নিজস্ব এপিআই কি তারা প্রোভাইড করেছে। সো এপিআই কিটা আমাকে এখানে দিতে হবে। এপিআই কি ছাড়া অ্যাকচুয়ালি এটা কাজ করবে না। যেমন আমি যদি এখন এটা দিই, দেখেন এটা কাজ করবে না। হ্যাঁ, ইনভ্যালিড এপিআই কি। সো আমাকে এপিআই কিটা দিতে হবে। সো এপিআই কিটা আমি হচ্ছে কীভাবে পাবো? এপিআই কিটা হচ্ছে আমি পেতে পারি এখানে সেটিংসের মধ্যেও থাকার কথা। এই যে এপিআই এখানে যায়, এই যে এপিআই কি। সো এটা হচ্ছে আমার এপিআই কি। হ্যাঁ, তো এখানে এখানে হচ্ছে দেখানো আছে যে এক্সাম্পল এপিআই রিকোয়েস্ট অ্যাকচুয়ালি কী হওয়া উচিত, যে এপিআই কি ইকুয়ালস
দেওয়ার পর এই যে আমাদেরকে এখান থেকে এই পুরো কোডটা আমাকে দিতে হবে এখান থেকে, হ্যাঁ। সো হচ্ছে আমি এটাকে হচ্ছে কপি করে নিই, কপি করার পর এই যে টপ রেটেড মুভি, এই যে টপ রেটেড দেওয়ার পর এই যে হচ্ছে কোয়ারি মার্কের পর এপিআই কি ইকুয়ালস দেওয়া আছে না, এই যে এপিআই কি, হ্যাঁ। সো আমি এটুকটা কেটে দিয়ে আমি এখানে আমার এপিআই কিটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি ইচ্ছা করলে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ পেজ 1 এটা আপাতত কেটেও দিতে পারি, হ্যাঁ, শুধু এপিআই কিটা দিলেই হবে। তাহলে ভালো করে আপনারা দেখে রাখেন, এটা হচ্ছে আমাদের এপিআই কিটা হবে। সো আমি বলবো যে আপনারা নিজেদের একটা সার্ভার এখানে ক্রিয়েট করেন, মানে নিজেদের অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি এদের এপিআই, আপনাকে একটা এপিআই প্রোভাইড করা হবে এবং আপনি এই টপ রেটেড মুভি এদের সব ধরনের হচ্ছে আমি যে প্রথমে দেখালাম এখান থেকে আপনি মানে একটা ফুল কমপ্লিট অ্যাপ তৈরি করতে পারেন, হ্যাঁ, যে লেটেস্ট মুভি, টপ রেটেড মুভি, তারপর সব কিছু এখানে আছে নিজের ইচ্ছা মতো। সো আমরা জাস্ট একটা পার্ট নিয়ে কাজ করবো, আমরা জাস্ট শুধুমাত্র টপ রেটেড মুভিগুলো শো করাতে চাচ্ছি, হ্যাঁ। আপনি এখানে অনেক কিছু নিয়ে কাজ করতে পারেন। ওকে, সো আমি এখন যদি এই যে আমাদের এটা আমি যদি হচ্ছে হিট করি ব্রাউজারে, সো দেখেন এই যে আমাদেরকে আমরা হচ্ছে রেসপন্সটা পেয়ে গেছি, হ্যাঁ। সো আমাদের জেসন রেসপন্সটা অ্যাকচুয়ালি দেখতে এমন হবে। তো এই জেসন রেসপন্সটা দেখার একটা হলো যে হচ্ছে জেসন ফরম্যাটিং নামে একটা আছে, ওয়েবসাইট আছে, এরকম অনেক আছে, শুধু একটা না। সো আমি যদি এখানে যে জেসন কোডটা আমি দেখতে পাচ্ছি, সো আমাদেরকে যেহেতু ফায়ারফক্সে আমি দিয়েছি, ফায়ারফক্স আমাকে এভাবে দেখাচ্ছে, আমি এখান থেকে র ডাটাটা এভাবে দেখতে পারি। সো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের কোনটা আসলে অবজেক্ট, কোনটা আমাদের জেসন অ্যারে বা হচ্ছে আমাদের লিস্ট আকারে আমরা কোন কোন ডেটা পেলাম, এগুলো আমরা কিছুই বুঝতে পারতেছি না। সো এটা বোঝার জন্য আমি এটাকে কপি করে নিব, আমার যে রেসপন্সটা আসবে সেটাকে আমি এই যে জেসন ফরম্যাটটা যে ওয়েবসাইটে আছে, সো এখানে আমি দিব, এখানে পেস্ট করব, করার পর আমি এখান থেকে জাস্ট প্রসেসে ক্লিক করব। সো ও আমাকে অনেক সুন্দরভাবে আমাকে সাজাই দিবে, জেসন অবজেক্ট, জেসন অ্যারে, লিস্ট আকারে সব সুন্দরভাবে আমাদেরকে দেখাই দিবে। সো আমি এটাকে হচ্ছে একটু বড় করি, ফুল স্ক্রিনে নিয়ে যাই। তাহলে আপনি দেখেন যে আমরা যে রেসপন্সটা পেলাম অ্যাকচুয়ালি সেখানে কী হলো যে পেজ 1 এবং এই যে রেজাল্ট নামে একটা অ্যাট্রিবিউট আমরা পেয়েছি, একটা অবজেক্ট, জেসন অবজেক্ট। সো আমি এটাকে হচ্ছে মিনিমাইজ করি, এটাকে মিনিমাইজ করলে আপনি দেখতে পারবেন যে আমরা যে হচ্ছে রেসপন্সটা অ্যাকচুয়ালি পেলাম সেখানে আমরা অ্যাকচুয়ালি 4টা আমরা হচ্ছে অবজেক্ট পেয়েছি, একটা হলো মানে অ্যাট্রিবিউট পেয়েছি। সো পেজ 1 রেজাল্ট, টোটাল পেজ হলো 438টা পেজ এবং টোটাল রেজাল্ট হলো 8749টা। সো আমি যদি রেজাল্টে ক্লিক করি, দেখেন রেজাল্ট অ্যাকচুয়ালি কী আছে, এটার মানে কি অ্যারে, একটা অ্যারে সাইন দেওয়া আছে, তাই না। সো আমি যদি এখানে ক্লিক করি তার মানে এই দেখেন এই রেজাল্টের মধ্যে অ্যাকচুয়ালি আমার এই যে প্রত্যেকটা মুভির অবজেক্টগুলো আমরা পেয়ে যাচ্ছি, হ্যাঁ, প্রত্যেকটা মুভির অবজেক্টগুলো আমরা পেয়ে যাচ্ছি। সো এটা ফার্স্ট মুভি, সেকেন্ড মুভি, থার্ড মুভি, মানে টপ রেটেড মুভিগুলো। এবং এইখানে এই রেজাল্টের মধ্যে অ্যাকচুয়ালি আমরা মুভির নেম আছে, মুভির ওভারভিউ আছে, পপুলারিটি, টাইটেল কি, ভোট রেটিং কত, ভোট কতটা কাউন্ট হয়েছে, সবগুলো আমরা ডেটা পেয়ে যাচ্ছি। তো আমাদেরকে এই জেসন রেসপন্সটা অ্যাকচুয়ালি আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপে যখন আমরা হচ্ছে নিব, তখন আমাদেরকে কীভাবে নিতে হবে, একটা লিস্ট ক্রিয়েট করতে হবে, তাই না, একটা অ্যারে লিস্ট ক্রিয়েট করতে হবে। ওই অ্যারে লিস্টের মধ্যে আমরা এই রেজাল্টটাকে পাস করে দিব, যেহেতু রেজাল্টটা কি একটা লিস্ট ফর্মেটে আমরা পাচ্ছি রেজাল্টগুলো, তাই না। মানে এতগুলা মুভি আমরা কীভাবে পাবো, একটা লিস্টের মাধ্যমেই তো আমরা পাবো, তাই না। সেটাকে হচ্ছে আমরা অ্যারে লিস্ট আকারে ইমপ্লিমেন্ট করতে পারি বা লিঙ্ক লিস্ট আকারে ইমপ্লিমেন্ট করতে পারি, সেটা হচ্ছে হোয়াট এভার আপনি যেটা চুজ করবেন, কিন্তু অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি কীভাবে, লিস্ট আকারে। সো বিষয়টা এমন হবে, প্রথম আমরা যে হচ্ছে যে রেসপন্সটা পাবো, তো সেটার মধ্যে আমরা অ্যাকচুয়ালি এই অ্যাট্রিবিউটগুলো পাবো, যেখান থেকে আমাদেরকে রেজাল্ট নামে আরেকটা মডেল ক্লাস ক্রিয়েট করতে হবে, একটা প্রোজেক্ট ক্লাস ক্রিয়েট করতে হবে, যেই প্রোজেক্ট ক্লাসের মধ্যে প্রোজেক্ট ক্লাসটা হবে কীরকম, প্রোজেক্ট ক্লাসটা হবে এই সমস্ত অ্যাট্রিবিউটগুলো নিয়ে হবে ওই প্রোজেক্ট ক্লাসটা। ওকে, সো আমরা রেজাল্টটাকে নিয়ে আবার ওই প্রোজেক্ট ক্লাসের মধ্যে পাঠিয়ে দিব। তো যদি বিষয়গুলো যদি আপনার একটু ঘোলাটে মনে হয়, সো চিন্তা করার কোনো কারণে নেই, আমরা যখন কোডে চলে যাব তখন আপনি সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, তো আমরা আপাতত এতটুকু হচ্ছে আমরা বের করে রাখি। সো আমাদের মোটামুটি এদিকে কাজটা শেষ। তো এখন আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টে চলে যাই। তো আমি অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করে রাখছি, খুব সিম্পল একটা প্রজেক্ট, যেটা নামে আমি দিয়েছি মুভি অ্যাপ। এখানে হচ্ছে একটা মেন অ্যাক্টিভিটি। সো মেন অ্যাক্টিভিটির মধ্যে আমি আপনাদেরকে না বলে যে কয়েকটা ছোটো ছোটো কাজ করে রাখছি আগে থেকেই, যে টাইম সেভ করার জন্য। সেটা হলো আমি এই মেন অ্যাক্টিভিটির মধ্যে একটা রিসাইকেলের ভিউ নিয়ে রাখছি, জাস্ট আর কিছুই না, হ্যাঁ, একটা সিম্পল রিসাইকেলের ভিউ নিয়েছি। এবং আমি এই যে মুভিগুলো শো করাবো, হ্যাঁ, আমি চাচ্ছি যে মুভির পোস্টারটা শো করবে, ইভেন মুভির নেম শো করবে, বা মুভির ওভারভিউটা শো করতে পারে, বা মুভির ভোটটা মানে কত ভোট পেয়েছে মুভিটা, এগুলো শো করতে পারে। সো এইগুলো যে শো করবে এটার জন্য তো আমাদেরকে একটা হচ্ছে সিঙ্গেল মুভি রো ডিজাইন করতে হবে, তাই না। এটা আমরা কোথায় করি, লেআউটের মধ্যে করি। সো আমি লেআউটের মধ্যে এই কাজটা করে রাখছি অলরেডি, যে মুভি সিঙ্গেল রো ডট এক্সএমএল ফাইল ক্রিয়েট করে রাখছি, যেখানে দেখেন খুব সিম্পল আমি একটা লিনিয়ার লেআউটের মধ্যে ইমেজ ভিউ নিয়েছি, একটা ইমেজ ভিউ, একটা হচ্ছে টাইটেল নিয়েছি যেটা অ্যাকচুয়ালি আমাদের মুভি টাইটেলটা শো করবে, আরেকটা টেক্সট ভিউ নিয়েছি যেটা অ্যাকচুয়ালি আমাদের মুভির রেটিংটা শো করবে, এবং আরেকটা টেক্সট ভিউ নিয়েছি যেটা হচ্ছে আমাদের রিলিজ ডেট, মুভিটা কবে রিলিজ হয়েছে সেটা শো করবে। সো আশা করি এই সিম্পল এই এক্সএমএল কোড দিয়ে এই ডিজাইনটা আপনারা সবাই করতে পারবেন। তো যদিও হচ্ছে আমি কোডটা গিটহাবে দিয়ে হচ্ছে আমি লিঙ্কটা দিয়ে রাখবো,
ভিডিওর সাথে আপনি ইউটিউব বা ফেসবুক যেখান থেকে ভিডিওটা দেখেন আপনি লিঙ্কটা পেয়ে যাবেন আশা করি। তো এইটা খুব সিম্পল, এই জন্য আমি দেখাই নাই। তো এখন আমার যে কাজটা হবে সেটা হলো, আমি প্রথমেই বলেছিলাম যে আমরা এখান থেকে বিভিন্ন অ্যাপ্রোচ আছে, হ্যাঁ, যে আমি কোন অ্যাপ্রোচ অ্যাকচুয়ালি এমভিভিএমটা ফলো করবো। সো আমি বলেছিলাম যে আমি এটা মানে মোটামুটি আমি এটাই ফলো করি অ্যাকচুয়ালি, আমার কাছে এই প্যাটার্নটা ভালো লাগে। সো আমাকে এখানে কী করতে হবে, আমাকে ফার্স্টেই 3টা প্যাকেজ ক্রিয়েট করতে হবে। একটা হলো সার্ভিস, একটা হলো ভিউ এবং একটা হলো ভিউ মডেল। যেখানে আমরা সার্ভিসের মধ্যে আমাদের মডেল ক্লাস থাকবে, মডেল প্যাকেজ থাকবে, একটা মডেল প্যাকেজের মধ্যে আমাদের সমস্ত পোজো ক্লাস থাকবে, একটা রিপোজিটরি প্যাকেজ থাকবে, রিপোজিটরি প্যাকেজের মধ্যে আমাদের রিপোজিটরি ক্লাস থাকবে। রিপোজিটরি ক্লাসটার মধ্যে অ্যাকচুয়ালি আমরা ডিসিশন নিব যে আমাদের ডেটাটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসবে, রেস্ট এপিআই থেকে আসবে, নাকি হচ্ছে আমরা ওয়েব সার্ভার থেকে আসবে, নাকি হচ্ছে লোকাল সার্ভার থেকে আসবে, নাকি রিমোট কোনো ডেটাবেস থেকে আসবে, না ফায়ারবেস থেকে আসবে। এই সব কাজগুলো আমরা রিপোজিটরির মধ্যে করব। নেটওয়ার্ক নামে একটা প্যাকেজ ক্রিয়েট করব। নেটওয়ার্ক প্যাকেজের মধ্যে আমরা কী করবো, নেটওয়ার্ক প্যাকেজের মধ্যে আমরা আমাদের এপিআই সার্ভিস ক্রিয়েট করব, মানে আমাদের এপিআই ইন্টারফেসগুলো আমরা এখানে ক্রিয়েট করবো। ধরেন আমাদের এখানে যদি আমরা এখানে একটা এপিআই নিয়ে কাজ করবো, যদি আপনি 8-10টা এপিআই নিয়ে কাজ করতেন, তাহলে সব কিছুই আমরা এই এপিআই সার্ভিসের মধ্যে এই ক্লাসের মধ্যে আমরা করতে পারতাম। এরপর আমরা একটা হচ্ছে নেটওয়ার্ক লাইব্রেরি ইনিশিয়ালাইজ করার জন্য একটা ক্লাস ক্রিয়েট করবো। এই সমস্ত কাজ আমরা করবো কার মধ্যে, এই নেটওয়ার্ক প্যাকেজের আন্ডারে। এবং ভিউয়ের আন্ডারে থাকবে হচ্ছে আমাদের 2টা প্যাকেজ, অ্যাডাপ্টার এবং ইউআই। সো অ্যাডাপ্টারের মধ্যে ধরেন আপনার প্রজেক্টে যদি 3-4টা অ্যাডাপ্টার লাগে, সো আপনি অ্যাডাপ্টারের সমস্ত ক্লাসগুলো এই অ্যাডাপ্টার প্যাকেজের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন। আপনার ইউআই মিনস হচ্ছে আপনার এখানে যদি অ্যাক্টিভিটি বা ফ্র্যাগমেন্ট থাকবে যতগুলো, সব অ্যাক্টিভিটি ফ্র্যাগমেন্টের ক্লাসগুলো কার মধ্যে হবে, এই ইউআইয়ের মধ্যে আপনি রাখবেন। আর ভিউ মডেল, সো ভিউ মডেল প্যাকেজের মধ্যে আমরা হচ্ছে ভিউ মডেলটা রাখবো। ওকে, তো আমরা এই প্যাটার্নটা অ্যাকচুয়ালি মোটামুটি ফলো করবো। সো আপনি যে কোনোটাই ফলো করতে পারেন। তো আমাকে কী করতে হবে, সার্ভিস, ভিউ এবং ভিউ মডেল 3টা প্যাকেজ ক্রিয়েট করতে হবে। সো আমি এখান থেকে 3টা প্যাকেজ আমি ক্রিয়েট করে নিই। সো আমি এখান থেকে যা হচ্ছে প্যাকেজে, সো আমি এখান থেকে নিই সার্ভিস নেই, একটা প্যাকেজ ক্রিয়েট করলাম। এরপর আমি আরেকটা প্যাকেজ নেই হচ্ছে, এটা নাম আমি দিব কি দিব, ভিউ বলেছিলাম তাই না, ভিউ। তো এরপর হচ্ছে আরেকটা প্যাকেজ ক্রিয়েট করি, এটা নাম আমি দিব হচ্ছে ভিউ মডেল। ওকে, তো সার্ভিসের আন্ডারে কি থাকবে আমাদের হচ্ছে, সার্ভিসের আন্ডারে আমাদের হচ্ছে মডেল থাকতে পারে, নেটওয়ার্ক থাকতে পারে, আর হচ্ছে আমাদের রিপোজিটরি থাকতে পারে। তো সার্ভিসের মধ্যে আমি আরেকটা প্যাকেজ ক্রিয়েট করব, এখানে আমি দিতে পারি, দেখেন যে সার্ভিস ডট আমি এখানে দিলাম হচ্ছে মডেল। সো এটা এইভাবে আসছে, আমি এটাকে হচ্ছে করে দিব, এখান থেকে কম্প্যাক্ট মিডিল প্যাকেজটা আমি এটা উঠিয়ে দিলাম। ওকে, তো এই যে সার্ভিসের আন্ডারে হচ্ছে 3টা একত্রে হচ্ছে সার্ভিস আন্ডারে মডেল। তারপর হচ্ছে আমি এখান থেকে আরেকটা প্যাকেজ ক্রিয়েট করি, যেটার নাম আমি দিতে পারি হচ্ছে নেটওয়ার্ক, এবং আমি এখান থেকে আরেকটা প্যাকেজ দিই, আরেকটা প্যাকেজের নাম হচ্ছে রিপোজিটরি। ওকে, হ্যাঁ, 3টা প্যাকেজ ক্রিয়েট করা শেষ। এখন ভিউয়ের মধ্যে আমরা কী করব, ভিউয়ের মধ্যে হচ্ছে আমরা আপাতত যেটা নিই সেটা হচ্ছে অ্যাডাপ্টারটা তো নিবই, ইউআই নিব। ইউআইয়ের মধ্যে হচ্ছে আমরা ফ্র্যাগমেন্ট রিলেটেড কোডগুলো রাখবো। সো যেহেতু হচ্ছে আমরা ইউআইয়ের মধ্যে অ্যাক্টিভিটি ফ্র্যাগমেন্ট রিলেটেড কোডগুলো রাখবো, সো আমি এখন এই মেন অ্যাক্টিভিটি এটাকে আমি জাস্ট ইউআইয়ের মধ্যে রিফ্যাক্টর করে নিয়ে যাচ্ছি। ওকে, তো দেখেন এই যে ইউআইয়ের মধ্যে এখন আমার মেন অ্যাক্টিভিটি ক্লাসটা আছে। তো এই অবস্থায় যদি হচ্ছে আমি এখন এখানে হচ্ছে যদি করি, আবার আমি এটাকে হচ্ছে কম্প্যাক্ট মিডিল প্যাকেজ করে দিই, তাহলে হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের মেইন প্যাকেজটা। সো এইটার আন্ডারে আমাদের এই সুন্দরভাবে হচ্ছে সাব প্যাকেজগুলো থাকবে। ওকে, তো এখন আমার যে কাজটা হবে সেটা হচ্ছে মডেল প্যাকেজের মধ্যে আমাদের মডেল ক্লাসটা ক্রিয়েট করতে হবে, তাই না। ফার্স্টে হচ্ছে আমাদেরকে তো মানে আমরা যে জেসন রেসপন্সটা অ্যাকচুয়ালি পেলাম, সো এটাকে নিয়ে তো আমাদেরকে মডেল ক্লাসটা তৈরি করতে হবে। তো আমি এখানে হচ্ছে, আপনারা সবাই হয়তো জানেন যেটা করতে হয়, জেসন টু পোজো একটা আছে জেসন স্কিমা যেটা আর কি। তো এই সাইটে গেলে আমরা জাস্ট কী করবো, এখান থেকে হচ্ছে আমরা এই করতে পারি, এটাকে নিয়ে আমরা ডিরেক্ট কপি করে এই যে র জেসন ফাইলটা আমরা যেটা পেয়েছিলাম, তো এটাকে হচ্ছে আমি এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর আমি এখান থেকে হচ্ছে জেসন ওকে, আমি এখন প্রিভিউতে ক্লিক করি, এই যে চলে আসছে আমাদের টোটাল আমাদের মডেল ক্লাসটা কিন্তু আমরা এখান থেকে ক্রিয়েট করে নিলাম। সো মডেল ক্লাসটা ক্রিয়েট করার পর যা এখানে হচ্ছে বিষয় খেয়াল করতে হবে, যেমন আমরা প্রথমে যেটা পেয়েছি সেটা হলো এক্সাম্পল নামে একটা মডেল ক্লাস দিয়েছে। এক্সাম্পলটা কেন দিল, এই যে আমরা হচ্ছে এখান থেকে দেখছিলাম না যে এই যে
এই যে আমরা এইগুলো পেয়েছি, অ্যাট্রিবিউটসগুলো আমরা পেয়েছি যে ফার্স্টে যে রেসপন্সটা পেয়েছি, সো এটার তো কোনো ক্লাস বা এটাতে কোনো নেম নেই, যেহেতু এটা ফার্স্টে আমরা পাচ্ছি। সো এটাকে আপাতত সে বলেছে হচ্ছে এক্সাম্পল। সো আমরা এখানে আমাদের নিজেদের মতো করে নাম দিব। সো আমরা এটাকে একটা নাম দিব এরকম যে হচ্ছে মুভি মডেল, এরকম নাম আমরা দিতে পারি। সো এই প্যাকেজের মধ্যে দেখেন কী কী পাইছি আমরা, পেজ, রেজাল্ট, টোটাল পেজ এবং টোটাল রেজাল্ট, তাই না? এই 4টা প্যারামিটার দিয়ে হচ্ছে গেটার সেটা সব কিছু সেট করে দিয়েছে। দেন আমরা এখন এই যে রেজাল্টের আন্ডারে কী থাকবে আমাদের, আমরা তো রেজাল্টের লিস্ট আকারে পেয়েছি। সো রেজাল্টেরও একটা হচ্ছে ক্লাস থাকবে, তাই না? রেজাল্টের ক্লাস আমরা কেন পাবো? এই যে রেজাল্টের মধ্যে যে মুভিগুলো আসছে, মুভিগুলোর যে অ্যাট্রিবিউটস, মুভিগুলোর যে প্যারামিটার, সো এগুলোকে নিয়ে একটা রেজাল্ট ক্লাস আমাদেরকে তৈরি করতে হবে। সো দেখেন ও আমাদেরকে এই রেজাল্ট ক্লাসটা তৈরি করেই দিয়েছে। যে ক্লাসের প্রপার্টিগুলো কী কী, ওই যে মানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে অ্যানোটেশন আকারে সিরিয়ালাইজড সে অলরেডি করে দিয়েছে, হ্যাঁ, যে এই নামানুসারেই হচ্ছে মানে আমাদের এইগুলো কাজ করবে। যেমন অ্যাডাল্ট, তারপর হচ্ছে এখান থেকে যেমন হচ্ছে টাইটেল, হ্যাঁ, এই যে নামগুলো দেওয়া আছে এগুলোকে হচ্ছে অ্যানোটেশন আকারে এখানে হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ। তো আমরা এখন এই পুরাটাকে হচ্ছে কপি করব, এই যে এখান থেকে লাস্ট থেকে একদম পুরাটাকে হচ্ছে আমরা পুরোটাকে কপি করব। আপাতত কপি, এই যে এই পর্যন্ত কপি করে নিই, এই যে এক্সাম্পল ক্লাস মধ্যে কপি করে নিই। কপি করার পর আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এই মডেলের মধ্যে একটা ক্লাস ক্রিয়েট করব, যে ক্লাসের নাম আমরা দিব হচ্ছে মুভি মডেল, মানে আমাদের ফার্স্ট রেসপন্সটাকে হচ্ছে আমরা এখানে দিব। সো আমি এখানে একটা পেস্ট করি, পেস্ট করার পর এখানে হচ্ছে অনেক কিছু আসবে। সো আমাকে এখানে যেটা করতে হবে, এই যে আমাকে এই যে এক্সাম্পল ক্লাসটা উঠিয়ে দিলাম, মানে এটা আপনাকে নিজের মধ্যে ঠিক করে নেওয়া লাগবে। যে মুভি মডেল এই ক্লাসের মধ্যে আমরা দিব, এখান থেকে কোনটুক দিব, এই যে এই পর্যন্ত, তাই না? এই যে এটা হলো আমাদের ফার্স্ট। সো আমি এগুলো সব কিছু কেটে দিচ্ছি, এই যে এগুলো সব কেটে দিব। দেওয়ার পর এই যে রেজাল্ট নামে আমি এখানে হচ্ছে আরেকটা ক্লাস ক্রিয়েট করে নিব, যেটা নাম আমি দিব রেজাল্ট। তো এখন দেখেন আমাদের প্রজেক্টে অনেকগুলো ইরোর অলরেডি চলে আসছে। সো ইরোরগুলো আর কিছুই থাকবে না। আমি রেজাল্টটাকে হচ্ছে এখান থেকে কাট করে নিয়ে নিচ্ছি, অনেক বড় একটা ক্লাস, এটাকে কেটে দিই। ওকে, এখানে নিয়ে হচ্ছে আমি এটাকে মধ্যে দিয়ে দিলাম। সো এখান থেকে হচ্ছে রেজাল্টটা উঠিয়ে দিলাম। ওকে, সো এখন মোটামুটি ঠিক আছে। এই ইরোরগুলো দিচ্ছে, এখন ইরোরগুলোকে আমাদের সলভ করতে হবে। তো এই ইরোরগুলো দেওয়ার কারণটা কি? এই ইরোরগুলো দেওয়ার কারণই হলো যে আমরা আমাদের প্রজেক্টের বিল্ড অর গ্রেডারের মধ্যে এখানে যে ডিপেন্ডেন্সি আছে, ডিপেন্ডেন্সির মধ্যে আমরা হচ্ছে জিসনের যে ডিপেন্ডেন্সিটা এটা হচ্ছে আমরা অ্যাড করি নাই। সো এই অ্যাডটা হচ্ছে আপনি ম্যানুয়ালি করতে পারেন, অথবা হচ্ছে আমরা দেখে আসি এখন লেটেস্ট ডিপেন্ডেন্সিটা অ্যাকচুয়ালি কী। সো এখানে দুইটা অ্যাকচুয়ালি পদ্ধতি আছে, যে আমরা এইভাবেও লিখতে পারি, যে হচ্ছে আমরা এখানে লিখলেই চলে আসার কথা, যে রেট অফ ফিট লেটেস্ট ডিপেন্ডেন্সি ইন অ্যান্ড্রয়েড। সো যে কোনো একটা সাইটে গেলেই হবে, এখানে যাই, এই যে এটা হচ্ছে আমাদের রেট অফ ফিট, হ্যাঁ। সো এখন এখানে 2.4.0 ভার্সন চলে, অলরেডি হচ্ছে এটা আপডেট হয়ে গেছে আর কি। আমার যতদূর মনে পড়ে 2.8 ছিল আর কি। এই যে এখান থেকে হচ্ছে আপনি যখন নেবেন তখন আপনাকে দেখাবে যে 2.9। আচ্ছা, আমি 8 নিয়ে কাজ করেছিলাম কিছুদিন আগে, এখন অলরেডি 9 চলে আসছে। সো আমি 9 করে দিই, একদম লেটেস্টটাই নিই আমরা, হ্যাঁ, যে প্রজেক্ট এখন আমরা সিং করি। সো এটা দুটো ওয়ে আছে, একটা হচ্ছে আপনি যে কোনো ওয়েবসাইট থেকে আপনি দেখে এ করতে পারেন, অথবা হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে ওই প্রজেক্ট সেটিংসের মধ্যে গিয়ে লাইব্রেরি ডিপেন্ডেন্সি অ্যাড করা যায়, এখান থেকে আপনি সার্চ করে নিয়ে আসতে পারেন অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে আর কি। ওকে, তো এটা হয়ে গেলে আমাদের হচ্ছে যেটা হবে সেটা হলো আমরা এই যে সিরিয়ালাইজড নেম, এই যে এখানে ক্লিক করে অল্টার ইন্টার দিলে আপনার হচ্ছে এটা এ হয়ে যাবে, এই যে com.google জিসন অ্যানোটেশন, এটা এ হয়ে যাবে। এবং এক্সপোজ এটা হচ্ছে এই বা লিস্টের জন্য তো আমরা এখান থেকে হচ্ছে এটা তো JVM এর মধ্যেই আছে, ঠিক আছে। এই যে আমাদের এখন আর কোনো ইরোর নাই। ওকে, সো যেহেতু আমরা জিসন লাইব্রেরিটা ইউজ করেছি, সো আমরা এই লাইব্রেরির মধ্যে থেকে এই প্যাকেজগুলোকে ইম্পোর্ট করে নিলাম, হ্যাঁ। ইম্পোর্ট করার কারণে আমাদের এর মধ্যে আর ইরোরগুলো থাকলো না। ওকে, তো এরপর আমরা রেজাল্টও সেম এই কাজটা করবো, অল্টার ইন্টার দিবেন, এটা এ হয়ে যাবে, এক্সপোজ শেষ। ওকে, আর লিস্টটাকে হচ্ছে করে নিই। এই যে আমাদের এই ক্লাসে এখন ইরোর নাই, মুভি মডেল ক্লাসে এখন ইরোরটা দিচ্ছে কেন দেখি, এই যে এখানে মনে হয় একটা কালিব্রেস বেশি ছিল। ওকে, সো আমাদের দেখেন এখন আমাদের মডেল ক্লাসটা কাজ শেষ। তো এই যে মডেলের মধ্যে এই যে এখন কিন্তু অ্যাকচুয়ালি দেখেন আমাদের এখানে টোটাল প্যাকেজ মোড কয়টা, সার্ভিস, ভিউ এবং ভিউ মডেল। সো এই যে MVVM এর মানে মেইন যে তিনটা আমি বলেছিলাম, MVVM এর মধ্যে কী কী থাকা লাগবে, মডেল, ভিউ মডেল আর ভিউ, তাই না? সো আমাদের এই মডেলটা হচ্ছে সার্ভিসটা অ্যাকচুয়ালি মানে রিপ্রেজেন্ট করতেছে, হ্যাঁ। মডেল মানে যে আমরা শুধু প্রজেক্ট ক্লাসকে বুঝি এমন না বিষয়টা, এই মডেলের মধ্যে আমাদের সব কিছু থাকবে, হ্যাঁ। মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যত কাজ হবে নেটওয়ার্কিং রিলেটেড, বা হচ্ছে আমাদের মডেল কাজ থাকবে, আমরা রেসপন্সগুলো নিব, নেটওয়ার্ক কল করবো, সব কাজ কার মধ্যে করবো, এই মডেল, হ্যাঁ। এই সার্ভিসটাকে অ্যাকচুয়ালি মডেলের সাথে কম্পেয়ার করতেছি, বলতেছি আর কি। এরপর কি ছিল, ভিউ ছিল, তাই না? সো ভিউ, এই যে ভিউয়ের মধ্যে আমরা হচ্ছে অ্যাক্টিভিটি, ফ্র্যাগমেন্ট রিলেটেড সব কোডগুলো আমরা এর মধ্যে রাখবো। এরপরে কী ছিল, ভিউ মডেল, তাই না? ভিউ মডেলের মধ্যে হচ্ছে যেখানে আমরা অ্যাকচুয়ালি লাইভ হচ্ছে করবো,
মানে হচ্ছে আমরা হচ্ছে অলরেডি ভিউ মডেল লাইব্রেরি অ্যান্ড অলরেডি সব কিছু ডিসকাস করেছি। সো ভিউ মডেল ক্লাসটা আমাদের যতটা ভিউ মডেল ক্লাস থাকবে সবগুলো আমরা কার মধ্যে রাখবো, এই ভিউ মডেল প্যাকেজে আন্ডারে রাখবো। হ্যাঁ, তো এই ছিল আমাদের মেইন 3টা কনসেপ্ট মানে হচ্ছে মানে MVVM এর। সো প্রোডাকশন লেভেলে অ্যাকচুয়ালি তো শুধুমাত্র মডেল ভিউ আর ভিউ মডেল নিয়েই হবে না, প্রোডাকশন লেভেলে আমাদের অনেক কোড যেহেতু করতে হবে, সো আমাদেরকে এইভাবে করে সাব প্যাকেজ ক্রিয়েট করে রাখতে হবে। সো আমরা একদম প্রোডাকশন লেভেলে যেভাবে কাজ করি সেটা আমরা ফলো করতেছি। সো এখন এই নেটওয়ার্ক, সো নেটওয়ার্কের মধ্যে আমাদের কী কাজ করতে হবে, নেটওয়ার্কের মধ্যে আমাদেরকে এখন হচ্ছে এই যে জেসন আমি তো হচ্ছে মানে আমাদের এটা বানিয়ে রাখলাম যে আমি রেসপন্সটা পাওয়ার পর আমি মডেল ক্লাসে যে রাখবো, ওই মডেল ক্লাসটা আমি এখন বানালাম। কিন্তু মডেল ক্লাসে রাখার জন্য আমাকে কী করতে হবে, এপিআই কল করতে হবে কোনো একটা নেটওয়ার্ক লাইব্রেরি ইউজ করে, এরপর হচ্ছে এপিআই কল করে আমরা যে রেসপন্সটা পাবো সেই রেসপন্সটা নিয়ে তো আমাদেরকে এই মডেলের মধ্যে রাখতে হবে, তাই না? এই রেসপন্সটার জন্য আমরা এখন কাজ করব। সো আমাকে যেটা কাজ করতে হবে সেটা হলো হচ্ছে আমি এখান থেকে একটা করতে পারি, সেটা হচ্ছে আমি রেট্রোফিট দিয়ে যেহেতু আমরা কাজ করবো, সো আমি হচ্ছে এখন করতে পারি যে রেট্রোফিট রেট্রোফিট ইনস্ট্যান্স নামে একটা হচ্ছে আমি ক্লাস ক্রিয়েট করবো, যেটার মধ্যে আমি অ্যাকচুয়ালি আমার নেটওয়ার্ক লাইব্রেরিটাকে হচ্ছে আমি ইনিশিয়ালাইজ করবো। সো আমাদের নেটওয়ার্ক লাইব্রেরি ইনিশিয়ালাইজ করার জন্য আমাকে কী কাজ করতে হবে, সেটা হলো আমাদেরকে ফার্স্টে হচ্ছে আমরা কী করবো, আমরা ফার্স্টে বেজ ইউআরএলটা সিলেক্ট করবো যে আমাদের অ্যাকচুয়ালি আমাদের এপিআইয়ের বেজ ইউআরএল কোনটা। সো বেজ ইউআরএলটা আমরা হচ্ছে দিই পাবলিক স্ট্যাটিক স্ট্রিং টাইপের হবে অবশ্যই, স্ট্রিং বেজ ইউআরএল। সো আমাদের বেজ ইউআরএল কোনটা হবে, বেজ ইউআরএলটা এখান থেকে আমি নিয়ে নিই, এই যে হচ্ছে আমার এইটা হবে হচ্ছে আমাদের বেজ ইউআরএল, তাই না? সো বেজ ইউআরএলটা দিয়ে দিলাম এই পর্যন্ত। দেন আমাকে হচ্ছে এবং এই রেট্রোফিটটাকে হচ্ছে আমরা সিঙ্গেল টোন ডিজাইন প্যাটার্নটা ফলো করে আমরা রেট্রোফিটের এই অবজেক্টটাকে হচ্ছে আমরা মানে ইনিশিয়ালাইজ করবো, হ্যাঁ, মানে ইনস্ট্যান্সটা ক্রিয়েট করবো। সো যাতে করে হচ্ছে আমাদের মানে সবসময় এই অবজেক্টটা ক্রিয়েট করতে না হয়, একবারে আমি ক্রিয়েট করবো। সো জাস্ট আমি একটা মেথড কল করবো, ওই মেথডটা কল করলে সে জাস্ট আমাদেরকে এই অবজেক্টের রেফারেন্সটা আমাদেরকে রিটার্ন করে দিবে, বিষয়টা হচ্ছে এমন হবে। সো এটার জন্য আমরা কী করবো যে রেট্রোফিট লিখলেই তো আসার কথা, সরি এটার জন্য আসে নাই, রেট্রোফিট এটা। দেন আমাদেরকে মেথডটা ক্রিয়েট করবো। সো মেথডটাকে হচ্ছে আমরা পাবলিক ডিক্লেয়ার করে দিই, পাবলিক স্ট্যাটিক, যেটার টাইপটা হবে কি, আর রিটার্ন টাইপটা হবে রেট্রোফিট টাইপেরই হবে। সো আমি দিয়ে দিলাম হচ্ছে গেট রেট্রো ইনস্ট্যান্স, এটা মেথড ক্রিয়েট করি। সো মেথডটা এমন হবে, এই মেথডটা যখন আমি কল করব সে ফার্স্টে হচ্ছে চেক করবে যে আমাদের রেট্রোফিট যেটা আছে এটা কি নাল কি না, তো চেক করবে। যদি নাল হয় মানে রেট্রোফিটটাকে যদি ইনিশিয়ালাইজ না করা হয় মানে রেট্রোফিট অবজেক্টটাকে, তখন সে হচ্ছে আমরা এটাকে ইনিশিয়ালাইজ করবো। সো রেট্রোফিটকে অবজেক্ট ইনিশিয়ালাইজ করার জন্য কী করতে হয়, আশা করি আপনারা এটা নিয়ে অবশ্যই কাজ করেছেন। সো নিউ রেট্রোফিট ডট বিল্ডার মেথডটা কল করতে হবে, এরপর আমরা হচ্ছে বেজ ইউআরএল কল করব। বেজ ইউআরএলের মধ্যে আমরা কি পাঠাই দিব, এই যে আমাদের হচ্ছে প্যারামিটারটাকে পাস করে দিব। দেন ডট দিলে হচ্ছে আমরা কি পাবো, অ্যাড কনভার্টার ফ্যাক্টরি পাবো, অ্যাড কনভার্টার ফ্যাক্টরি। এর মধ্যে আমরা কোন ফ্যাক্টরিটা অ্যাড করবো, ওই যে জিসন কনভার্টার ফ্যাক্টরি, তাই। সো হচ্ছে এই যে জিসন কনভার্টার ফ্যাক্টরি ডট ক্রিয়েট। সো আমি এইগুলো আর মানে প্রত্যেকটাকে নিয়ে আর ডিসকাস করছি না, বিকজ আশা করি এই মানে রেট্রোফিট বা ভলি কীভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো আপনারা সবাই জানেন। এই পর্যন্ত না জানলে অ্যাকচুয়ালি আপনার হচ্ছে MVVM আপাতত দেখার দরকার নেই যদি এগুলো না পারে। হ্যাঁ, তো এই যে আমাদের রিটার্ন রেট্রোফিট। সো তার মানে আমি এমন একটা মেথড ক্রিয়েট করলাম যে মেথডটা অ্যাকচুয়ালি আমি যে কোনো ক্লাস থেকে কল করলে দ্যাট মিনস আমাকে রেট্রোফিট ইনস্ট্যান্স এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে দেন আমাকে গেট রেট্রো ইনস্ট্যান্স মেথডটা কল করলে সে হচ্ছে আমাদেরকে রেট্রোফিটের অবজেক্টটা আমরা পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে আমরা প্রত্যেকবার হচ্ছে আমাদেরকে কষ্ট করে হচ্ছে রেট্রোফিটের অবজেক্টটা ক্রিয়েট করার দরকার নেই। তো এখন আমি যে কাজটা করবো সেটা হলো হচ্ছে এই যে আমরা হচ্ছে একটা এপিআই নিয়ে কাজ করতেছি, তাই না। সো এপিআই জন্য আমরা কী করবো, একটা হচ্ছে মুভি এপিআই সার্ভিসেস বা হচ্ছে আমি এভাবে দিতে পারি যে এপিআই সার্ভিসেস নামে একটা ক্লাস ক্রিয়েট করতে পারি, যেটার মধ্যে আমরা হচ্ছে একটা ইন্টারফেস রাখবো, তাই না। ও এটার মধ্যে ইন্টারফেস রাখবো, সরি। আচ্ছা আমরা এটা হচ্ছে এটাই তো হবে আমাদের ইন্টারফেসটা হবে। ওকে, সো হচ্ছে
এপিআই সার্ভিস, এটা হচ্ছে একটা ইন্টারফেস। তো আমরা এপিআই সার্ভিসের মধ্যে ধরেন আপনি হচ্ছে অনেকগুলো এপিআই নিয়ে কাজ করতেছেন, 4-5টা, সো প্রত্যেকটা এপিআই আপনি রাখতে পারেন। হতে পারে আপনার এপিআইটা হচ্ছে গেট হতে পারে, বা পোস্ট হতে পারে, বা পুট হতে পারে। হ্যাঁ, আপনি হচ্ছে, সো আমাদের এখন যেটা, সো আপনারা এটা বুঝতে পারছেন, এটা গেট, যেহেতু এখানে আমরা কোনো ক্রেডেনশিয়াল পাস করছি না, সো এটা হচ্ছে নর্মালি। তো আমরা এখন এখানে কী করবো, এই গেট অ্যানোটেশনের মাধ্যমে আমরা এইখানে হচ্ছে আমাদের এন্ড ইউআরএলটা দিয়ে দিব। সো এটাকে হচ্ছে আমি অল্ট্রা ইন্টার দিয়ে হচ্ছে করে দিই, এই যে এখানে আমি ইম্পোর্ট করে নিলাম প্যাকেজটাকে। সো আমার এখানে যে কাজটা করতে হবে সেটা হলো এই যে আমার এই যে এখান থেকে এতটুকুনি আমাকে কাজ করতে হবে, তাই না? তো আমি এখান থেকে আলাদাভাবে আর হচ্ছে কোনো কোয়ারি স্ট্রিং ইউজ করে আমি ইচ্ছা করলে এপিআইটা দেওয়া উচিত, অ্যাকচুয়ালি এভাবে কাজ করা উচিত, বাট আপাতত আমি চাচ্ছি না। আপাতত আমি ডিরেক্টলি এখানে দিয়ে দিলাম, এপিআইটা আমি এখানে ডিরেক্টলি দিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, সো হচ্ছে আপনার ইচ্ছা করলে এখানে হচ্ছে কোয়ারি স্ট্রিং ইউজ করে আপনি আপনার স্ট্রিং যে ভ্যালুজ ডট স্ট্রিং ফাইলের মধ্যে এটা রাখতে পারতেন, সেন এখান থেকে আবার ওই স্ট্রিং কল করে আপনি এপিআই কিটা পাস করতে পারতেন। তো হচ্ছে এভাবে করলাম না। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো হচ্ছে এই কল অবজেক্ট দ্বারা হচ্ছে আমাদেরকে র্যাপ করতে হবে কাকে, আমরা হচ্ছে এই যে মুভি মডেল নামে যে হচ্ছে মডেল ক্লাসটা পেয়েছিলাম, তো এটাতে আমাদের মাদার ক্লাস, তাই না? মানে হচ্ছে মেইন প্রথম এটা তো আমরা এটাই পাবো, মুভি মডেল পাবো, তাই না? তো আমি এখান থেকে হচ্ছে একটা মেথড ক্রিয়েট করে দিই, গেট মুভি লিস্ট, বা গেট মুভি লিস্ট করতে পারি, এটা দিতে পারি। হ্যাঁ, গেট মুভি লিস্টই রাখি আপাতত, ওকে, এটা রাখি। তার মানে আমরা কী করলাম, আমরা এখানে হচ্ছে একটা গেট আমরা এখানে দিয়ে দিলাম। সো ইচ্ছা করলে আপনার এখানে হচ্ছে যদি আরও অনেক ইন্টারফেস আপনি মানে আরও অনেক এপিআই নিয়ে যদি কাজ করছে, রেস্ট এপিআই যদি আপনার 5-6টা হয়, সো আপনি এই এপিআই ইন্টারফেস আমরা যে ক্রিয়েট করলাম, এই ইন্টারফেসের মধ্যে হচ্ছে আপনি সবগুলো অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, যে টপ রেটেড মুভি, বা আমরা এখানে গেট একটা কাজ করি, গেট টপ রেটেড মুভি, গেট টপ রেটেড মুভি লিস্ট, এইভাবে দিই। হ্যাঁ, তো আমাদের ইন্টারফেসটা ক্রিয়েট করা শেষ। তো এরপরে হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হলো হচ্ছে আমাদের রিপোজিটরি। সো রিপোজিটরিতে গেলে আমরা রিপোজিটরি প্যাকেজের মধ্যে একটা হচ্ছে ক্লাস ক্রিয়েট করবো, যেটা নাম আমরা দিতে পারি কি রিপোজিটরি দিব বলেন তো? রিপোজিটরির নামটা এমনভাবে দেওয়া উচিত অ্যাকচুয়ালি আমরা যেই মানে অ্যাপটা নিয়ে কাজ করতেছি ওইটার নামকরণ অনুসারেই করা উচিত। যেমন হচ্ছে আমরা এখানে দিতে পারি যে মুভি রিপোজিটরি। সো মুভি রিপোজিটরির মধ্যে আমরা কী কী কাজ করতে পারি? মুভি রিপোজিটরির মধ্যে আমাদের হচ্ছে, আমি তো ফার্স্টে বলেছিলাম যে রিপোজিটরির মধ্যে হচ্ছে আমরা মানে হচ্ছে সিলেক্ট করবো যে আমাদের ডেটাটা কোথা থেকে আসবে। তো এখানে আমরা এইভাবে করতে পারি, এগুলোকে প্রত্যেকটা বিষয়গুলো আপনাকে চিন্তা করে করতে হবে, যেহেতু হচ্ছে আপনি একদম স্ক্র্যাচ থেকে অ্যাপ ডেভেলপ করছেন। সো কীভাবে বিষয়গুলো হবে? তো রিপোজিটরি, এই রিপোজিটরি থেকে ডেটাটা অ্যাকচুয়ালি কে নিবে, রিপোজিটরি কী করবে, সে হচ্ছে মডেল থেকে বা এই এপিআই সার্ভিস ইউজ করে, হ্যাঁ, রেট্রোফিটের হচ্ছে এই যে আমরা ইনস্ট্যান্সটা হচ্ছে আমরা এখানে ক্লাসটা ক্রিয়েট করে রাখলাম, সো এই রেট্রো ইনস্ট্যান্সটা ইউজ করে রেস্ট এপিআই থ্রোতে সে ডেটাগুলো ফেচ করে আনবে। হ্যাঁ, মুভি রিপোজিটরি। আমরা এখানে প্রজেক্টটা আরও বড় করতে পারতাম, যে হচ্ছে আমি বলেছিলাম যে এখানে আমরা আরও একটা প্যাকেজ ক্রিয়েট করতে পারতাম, যে হচ্ছে রিমোট সার্ভার বা লোকাল সার্ভার। তাহলে কী হতো, যে রিপোজিটরি থেকে তখন আমরা এই রিমোট সার্ভারকে কল করতাম, বা হচ্ছে আমরা লোকাল সার্ভারকে কল করতাম। বাট আপাতত আমরা করছি না, যেহেতু আমাদের প্রজেক্টটা এমন কোনো বিশাল কোনো বড় কোনো প্রজেক্ট না, জাস্ট এভাবে করলেও হয়। আপনি ডিরেক্ট রিপোজিটরির মধ্যেও আপনি নেটওয়ার্ক কল করে রেস্ট এপিআই থেকে হচ্ছে আপনি ডেটা ফেচ করে তুলে আনতে পারেন। যেহেতু এটা সব কিছুই কার মধ্যে পড়তেছে, সার্ভিসের মধ্যে পড়তেছে। আর এই সার্ভিসে পুরো সার্ভিসটাকে আমরা কার সাথে তুলনা করছি, ওই যে আমাদের এমভিভিএমের মডেলের সাথে। সো মডেলের কাজই তো এইটা, তাই না? ওকে, তো হচ্ছে আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে ফার্স্টে আমরা, তো এখানে আমাদের যে কাজটা ফার্স্টে করতে পারি সেটা হলো এমন যে এই মুভি রিপোজিটরিকে কল দিবে কে, মানে মুভি রিপোজিটরি থেকে হচ্ছে ডেটাটা কে নিবে হচ্ছে কি ভিউ মডেল, তাই না? আমরা এখানে হচ্ছে একটা ভিউ মডেল ক্লাস ক্রিয়েট করতে পারি এরকম, যে হচ্ছে মুভি লিস্ট ভিউ মডেল নামে আপাতত ক্লাস ক্রিয়েট করে রাখি। সো এই ভিউ মডেলটাই রিপোজিটরিকে কল দিবে। সো আমি এমন একটা করতে পারি যে হচ্ছে রিপোজিটরিকে কল দিতে হলে তোমাকে হচ্ছে একটা কন্টেস্ট পাস করতে হবে। এই কন্টেস্ট অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন কাজে লাগে। সো কন্টেস্ট নিয়ে যদি আপনার আইডিয়া না থাকে তাহলে একটু দেখে আসতে পারেন। কন্টেস্টের বিষয়টা হলো এমন যে আমরা কোনো অ্যাক্টিভিটি বা কোনো ফ্রাগমেন্ট থেকে বা মানে অ্যান্ড্রয়েডে কোনো এইচডিকে কোনো কিছু ইউজ করে যখন আমরা হচ্ছে কোনো একটা সিম্পল জাভা ক্লাসকে হচ্ছে আমরা কল করি, সো ওই সিম্পল এই যে একটা এটা হচ্ছে একটা সিম্পল জাভা ক্লাস, তাই না? তো এইটার মধ্যে কিন্তু আমরা কোনো হচ্ছে টোস্ট শো করাতে পারবো না। হ্যাঁ, কেন আমাদের টোস্ট শো করাতে হলে কি একটা কন্টেস্ট লাগবে। হ্যাঁ, সেটা হতে পারে কোনো অ্যাক্টিভিটির কোনো কন্টেস্ট বা ফ্রাগমেন্টের কন্টেক্সট। তো যদি আমরা এই ধরনের কোনো কাজ করতে চাই, সো এই ধরনের আমার কন্টেস্টে লাগে, তো এই কারণে আমরা হচ্ছে কন্টেস্টটা বলে দিতে পারি যে আমাদের
তুমি হচ্ছে এই মুভি রিপোজিটরি অবজেক্ট তোমাকে ক্রিয়েট করতে হবে না, তুমি এভাবেই করতে পারো যে আমি এখানে এমন করে দিলাম যে হচ্ছে পাবলিক স্ট্যাটিক করে দিচ্ছি আমরা, যাতে করে যে কোনোখান থেকেই মানে অবজেক্ট ক্রিয়েশন ছাড়াই যাতে করে হচ্ছে করা যায়, কল করা যায়। সো আমি দিলে মুভি রিপোজিটরি, হ্যাঁ একটা মেথড ক্রিয়েট করবো, এমন হচ্ছে গেট ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স দিই, গেট ইনস্ট্যান্স। সো এটার মধ্যে আমি বলে দিলাম আমাকে হচ্ছে প্যারামিটার হিসেবে আমাকে কনটেক্সটটা দিতে হবে। সো আমি এখানে বলে দিলাম ইফ যদি হচ্ছে আমাদের ইনস্ট্যান্সটা, আচ্ছা এখানে আমি এটা তো নেওয়া হয় নাই, সো আমি এটাকে হচ্ছে নিয়ে রাখি, হ্যাঁ যে হচ্ছে প্রাইভেট স্ট্যাটিক মুভি রিপোজিটরি, এই ক্লাসের হচ্ছে আমি একটা রেফারেন্স এখানে ক্রিয়েট করে রাখি, ইনস্ট্যান্স। সো আমি বলে দিলাম ইফ যদি এই ইনস্ট্যান্সটা যদি নাল হয় তাহলে কি হবে, আমাদেরকে তো অবজেক্টটা মানে ইনিশিয়ালাইজ করতে হবে, তাহলে ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে। তাহলে ইনস্ট্যান্স ইকুয়ালস টু নিউ মুভি রিপোজিটরি। তারপর এখানে আমরা কি করবো, যেহেতু আমার রিটার্ন টাইপটা দিচ্ছি মুভি রিপোজিটরি, সো আচ্ছা আমরা এই ইনস্ট্যান্সটাকে রিটার্ন করে দেবো, কারণ এই ইনস্ট্যান্সটাই তো হচ্ছে মুভি রিপোজিটরি, তাই না? তো এই কাজটা এখন আপনারা দেখুন তো ভাই, এই কাজটা আমরা কেন করলাম আসলে হচ্ছে এই মানে এইগুলো হলো কি একদম হচ্ছে মানে একদম হচ্ছে কী বলবো প্রফেশনাল ওয়েতে যখন আমরা অ্যাপটা ক্রিয়েট করি, হ্যাঁ প্রোডাকশন লেভেলে যখন আমরা অ্যাপ ডেভেলপ করতে হয় তখন আপনাকে এই কাজগুলো করতে হবে। হ্যাঁ যদি আমাদের কন্টেস্ট আপাতত এই কেসে নাও লাগতে পারে, বাট তা আমি করে রাখলাম যে হ্যাঁ যেহেতু এই ক্লাসটা পিওর জাভা ক্লাস বা হতে পারে পিওর কটলিন ক্লাস, সো এই ক্লাসের মধ্যে যদি আমি কোনো কিছু শো করতে চাই তাহলে তো আমাকে কন্টেস্টটা লাগবেই, তাই না? সো আমি এখানে কোন কন্টেস্টে পাবো, এই মুভি লিস্ট ভিউ মডেল থেকে যখন আমাকে এই মুভি রিপোজিটরি এই অবজেক্ট ক্রিয়েট করা হবে বা গেট ইনস্ট্যান্স মেথডটা ক্রিয়েট করলেই তো অবজেক্টটা ক্রিয়েট হয়ে তাকে আমরা অবজেক্টটা রিটার্ন করে দিব, তাই না? সো তখন আমরা বলবো তুমি আমাকে ভাই কন্টেস্টটা দিয়ে দাও। সেই কন্টেস্টটা নিয়ে আমি এখানে কী করবো, কন্টেস্টটা নিয়ে আমি এখানে হচ্ছে গ্লোবালি আমি এখানে হচ্ছে ডিক্লেয়ার করে দিব যে কনটেক্সট, এই কনটেক্সট, হ্যাঁ। তো এখানে হচ্ছে আমি ইনস্ট্যান্স এটা ক্রিয়েট করতে পারি এবং হচ্ছে আমি এই যে আমাদের যে কনটেক্সট এটার মধ্যে আমাদের এই কনটেক্সটটাকে নিয়ে রাখতে পারি। সো আমি এটাকে দিস দিয়ে ডিক্লেয়ার করে দিই, এটা হচ্ছে আমাদের এই সরি দিস তো হবে না এখানে, সরি আমি এখানে এম কনটেস্ট দিই, এম কনটেস্ট, ওকে কি হলো, ও সরি এটা হচ্ছে আমি এটাকে স্ট্যাটিক যেহেতু আমরা ডিক্লেয়ার করছি এখানে, তাহলে আমাকে এখানে স্ট্যাটিক ডিক্লেয়ার করতে হবে। ওকে ঠিক আছে, তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো আমি তো এই রিপোজিটরি মধ্যে থেকে হচ্ছে আমি কি করব, আমার নেটওয়ার্কটাকে হচ্ছে আমি কল করব, হ্যাঁ যে আমার হচ্ছে রেট্রোফিট, যেটা রেট্রোফিট আপনি ভলি দিয়েও কাজ করতে পারেন। সো আমি এখানে একটা মেথড ক্রিয়েট করতে পারি এরকম যে পাবলিক, এখন আমরা আসলে মানে আমাদের এই যে মেথডটা, এই মেথডটা যদি আমি কল করি তাহলে আমাদেরকে সে হচ্ছে বিষয়টা এমন হবে যে আমাদেরকে সে হচ্ছে মুভি লিস্টটা, আমরা যে এই যে মুভি লিস্ট, এই যে মুভি লিস্ট যেটা, হ্যাঁ এই রেজাল্ট, এই মুভি লিস্টটা, তাই না, এটা লিস্ট আকারে পাচ্ছি সবগুলো অবজেক্ট আমরা। সো এই লিস্টটা আমরা পেয়ে যাব। তো এটার জন্য অ্যাকচুয়ালি আমাদের কী করতে হবে, তো আমি এখানে মেথডটা এমনভাবেই দিই যে হচ্ছে লিস্ট টাইপের হবে, তাই না? সো লিস্টের জেনেরিক টাইপটা অ্যাকচুয়ালি কী হবে, লিস্টের জেনেরিক টাইপটা হওয়া উচিত হচ্ছে রেজাল্ট, তাই না? এই যে লিস্ট আকারে আমরা কী পাবো, লিস্ট আকারে তো আমরা রেজাল্ট এই ক্লাসটাই তো পাবো, তাই না? আমরা তো মুভি মডেল যেটা পাচ্ছি, মুভি মডেল থেকে আমরা আগে ফার্স্টে মুভি মডেল পাবো, রেসপন্সটা আসবে। সো মুভি মডেল থেকে আমি আবার কী করবো, রেজাল্টটা পাবো। ওই রেজাল্টটা নেওয়ার পর এই রেজাল্টটাই তো হবে হচ্ছে আমাদের মেইন, তাই না? রেজাল্টটা নিতে আমরা কাজ করবো। সো আমি এখানে দিলাম হচ্ছে গেট মুভি লিস্ট, এই রেজাল্ট এটাকে হচ্ছে আমাকে ইম্পোর্ট করতে হবে। তো হ্যাঁ এই যে সার্ভিস মডেল লিস্টটাকে হচ্ছে ইম্পোর্ট করতে হবে। ওকে, সো আমরা এখানে অলরেডি যে ইম্পোর্ট করে ফেলছি, সো এই যে আমাদের রেজাল্ট ক্লাসটাকে হচ্ছে আমরা ইম্পোর্ট করলাম, এটা হচ্ছে আমাদের লিস্ট, হ্যাঁ ওকে। তো এখানে আমাদের রিটার্নটা কী হবে, রিটার্ন টাইপটা হবে হচ্ছে মানে হচ্ছে রেজাল্ট টাইপের হবে, তাই না? তো আমি এখন এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এই এপিআই সার্ভিস, এটা মাধ্যমে আমরা এভাবে নিব যে এখন আমাদের কী করতে হবে হচ্ছে রেট্রোফিটের অবজেক্টটা ক্রিয়েট করতে হবে। সো রেট্রোফিটের অবজেক্ট আমরা কীভাবে পাবো, এই যে আমরা হচ্ছে এখানে একটা ক্লাস ক্রিয়েট করে রাখছিলাম, মনে আছে যে রেট্রোফিট ইনস্ট্যান্স, তাই না? সো আমরা এই যে রেট্রোফিট ইনস্ট্যান্স ডট মেথড কল করলে আমরা কী পাবো,
ওই মেথড গেট রেট্রোফিট ইনস্ট্যান্স এটা পাবো, দেন ডট ক্রিয়েট মেথড ক্রিয়েটের মধ্যে আমাদেরকে কী করতে হবে, এই যে এপিআই সার্ভিসেস এই ক্লাসটাকে আমাদেরকে প্রোভাইড করতে হবে, যেটা প্যারামিটার হিসেবে কী চাই, এপিআই সার্ভিসেস ইন্টারফেসটা চাই। হ্যাঁ, তো এপিআই সার্ভিসেস ডট ক্লাস আমি ইন্টারফেসটা এখানে দিয়ে দিলাম। দেন আমাদের সেকেন্ড যে কাজটা সেটা কী হবে, সেকেন্ড কাজটা হলো হচ্ছে এই যে এপিআই সার্ভিসেস ডট দিলে হচ্ছে আমরা কী পাবো, গেট আপডেটেড মুভি লিস্ট এটা পাবো। তো এটাকে আমাদের এখন হচ্ছে কার মধ্যে রাখতে হবে, এই গেট আপডেটেড মুভি লিস্ট এটা অ্যাকচুয়ালি রিটার্ন করে কি হচ্ছে মানে কল, তাই না, কল অবজেক্ট, তাই না, এই টাইপটা হচ্ছে। সো আমাদেরকে হচ্ছে মানে এই কল অবজেক্ট দ্বারা আমাদেরকে হচ্ছে কল এই যে এটাতে হচ্ছে সরি কল অবজেক্ট দ্বারা হচ্ছে আমাকে র্যাপ করতে হবে কাকে, ওই যে হচ্ছে মুভি মডেল। ওকে, সো আচ্ছা আমরা মুভি মডেলকে কী করলাম, কল অবজেক্ট দ্বারা আমরা র্যাপ করে দিলাম। সো এখন আমরা হচ্ছে এই কল অবজেক্টের একটা হচ্ছে মেথড আছে। সো মেথডটা অ্যাকচুয়ালি কী আশা করি সবাই জানেন, কল ডট এনকিউ নামের মেথড, তাই না। এই এনকিউ মেথডের মধ্যে অ্যাকচুয়ালি আমাদেরকে কী করতে হয়, আমাদেরকে হচ্ছে কল ব্যাকটা পাই আমরা, তাই না। এনকিউ মেথডের মধ্যে আমরা একটা অ্যানোনিমাস ক্লাস আমরা হচ্ছে এই দিব, সেটা হচ্ছে কি নিউ কল ব্যাক। সো এই অ্যানোনিমাস ক্লাস এই যে কল ব্যাক এই যে ক্লাস এটা ইন্টারফেস যেটা আর কি। সো এই ইন্টারফেসটা অ্যাকচুয়ালি কী রিটার্ন করে, আমাদের ইন্টারফেসের মধ্যে আমাদেরকে দুইটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, একটা হচ্ছে অন রেসপন্স এবং অন ফেলিউর। হ্যাঁ, সো এটা আমাদের কী পাই, আমরা এখান থেকে রেসপন্সটা পাবো, আর যদি কোনো হচ্ছে আমাদের নেটওয়ার্ক কাজ না করে বা কোনো প্রবলেম হয় তাহলে আমরা অন ফেলিউরের মধ্যে আমরা হচ্ছে একটা পাবো আর কি, হ্যাঁ, যে হচ্ছে একটা ইরর পাবো, সেটা হচ্ছে আমার থ্রোয়েবল টি এই অবজেক্টের মাধ্যমে আমাদেরকে সে দিবে। ওকে ফাইন, সো হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এই কাজটা করলাম। তো আমি এখান থেকে রেসপন্সটা পাবো, এই রেসপন্সটা হবে আমাদের কোন রেসপন্স, এই রেসপন্সটা হবে আমাদের এই মুভি মডেল রেসপন্স, যে মুভি মডেল রেসপন্স থেকে আমরা আবার কোনটাকে ফেচ করবো, আমার রেজাল্টটাকে আবার ফেচ করে নিব। হ্যাঁ, তো হচ্ছে আমি এখানে যে কাজটা করব সেটা হলো হচ্ছে এরকম যে এই রেসপন্স ডট বডি রেসপন্স ডট বডি এটার মাধ্যমে আমি কী পাবো রেসপন্স। আমি যদি এখানে হচ্ছে এটা করতাম যে প্রাইভেট হচ্ছে মুভি মডেল এভাবে নিতাম, দেন আমি হচ্ছে মুভি মডেলের মধ্যে এভাবে রেসপন্সটাকে রাখতে পারতাম, তাই না। সো আমি যখন এই মুভি মডেল ডট দিব তখন হচ্ছে আমি এই যে গেট রেজাল্ট পেয়ে যাচ্ছি, তাই না। ওকে ফাইন, সো দেন আমরা কি করতে পারতাম, এই যে এখানে হচ্ছে সেম একইভাবে আবার প্রাইভেট লিস্ট রেজাল্ট এম রেজাল্ট, এই যে এম রেজাল্টের মধ্যে হচ্ছে আমরা এটাকে সেট করে দিতাম। তাহলে এখন এই সমস্ত মুভির লিস্টটা কোথায় আসছে, এই এম রেজাল্টের মধ্যে পাবো আমরা। হ্যাঁ, এই এম রেজাল্ট আপনি ধরেন দেখেন যাচ্ছে, এখন যদি আপনি এম রেজাল্ট দিয়ে যদি ডট দেন তাহলে আপনি এখানে এই যে সব পাবেন, এই যে গেট ফার্স্ট ইন্ডেক্সটা আমি দিলাম ধরেন গেট 0, তারপরে যে গেট টাইটেল, মুভি পোস্টার, মুভির ওভারভিউ সব কিছু আমরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এটা জাস্ট আমি আপাতত দেখালাম। এখন আমরা এখানে যে কাজটা করতে হবে সেটা হলো হচ্ছে রিটার্ন করতে হবে কি, রিটার্ন করতে হবে হচ্ছে এম রেজাল্ট, এটাকে আমরা হচ্ছে রিটার্ন করে দিব, যেহেতু হচ্ছে এটা লিস্ট টাইপের, তাই না। এম রেজাল্ট এটা হচ্ছে লিস্ট টাইপের। সো আমরা এখানে তো আমরা এখানে মেথডটা বলে দিয়েছি, মেথডের অ্যাকচুয়ালি এটা কি টাইপটা কি লিস্ট টাইপের হবে। সো আমরা এখান থেকে রিটার্ন করে দিলাম। তো আমাদের এখানে এখন পরবর্তী স্টেপটা কি হতে পারে, আমাদের কিন্তু মোটামুটি অল্প অল্প করে কাজগুলো কিন্তু আমরা আগায় নিয়ে যাচ্ছি, তাই না। যে আমরা ফার্স্টে কী করলাম যে হচ্ছে একদম মানে আমাদের এপিআইটা হচ্ছে দেখলাম, চেক করে দেখলাম এপিআই থেকে ডেটাগুলো কীভাবে আসবে। সো ওই ডেটাগুলো নিয়ে আমরা মডেল ক্লাস বানালাম, 2টা মডেল ক্লাস বানানোর পর হচ্ছে আমরা এবং ওই এপিআইটা অ্যাকচুয়ালি কীভাবে আমরা অ্যান্ড্রয়েডের নেটওয়ার্ক লাইব্রেরি কল করে আমরা ওই জেসন রেসপন্সটা পাবো, এটার জন্য আমরা কী করলাম হচ্ছে ইন্টারফেসটা ক্রিয়েট করলাম। ইন্টারফেসের মধ্যে হচ্ছে আমরা এই গেট মেথডের মধ্যে আমাদের এন্ড ইউআরএলটা দিয়ে দিলাম, এবং আমরা ঠিক একইভাবে হচ্ছে আমাদের নেটওয়ার্ক লাইব্রেরিটাকে মানে হচ্ছে নেটওয়ার্ক লাইব্রেরিটাকে ইনিশিয়ালাইজ করলাম, তাই না, বেস ইউআরএলের মাধ্যমে। সো এই যে মোটামুটি আমাদের কাজগুলো কিন্তু শেষ হয়ে গেছে। দেন এরপর আমরা আসছি কি রিপোজিটরিতে, তাই না। রিপোজিটরির মধ্যে হচ্ছে আমরা ওই নেটওয়ার্ক লাইব্রেরি ইউজ করে কল অবজেক্টের মাধ্যমে আমরা হচ্ছে কীভাবে রেসপন্সটা পেলাম। হ্যাঁ, তো এই সব কিছু আমাদের ইমপ্লিমেন্ট করা শেষ। এখন আমাদের রেসপন্সটা আমরা এখান থেকে পেয়ে গিয়েছি। তো এখন আমাদের বিষয়টা এমন হওয়া উচিত, তাই না, যে এখন আমাদেরকে আস্তে আস্তে করে এমভিভিএমের যে মেন কনসেপ্টগুলো লাইভ ডেটা, ভিউ মডেল, এগুলোকে নিয়ে আসতে হবে। সো লাইভ ডেটা কনসেপ্টে কী ছিল বলেন তো, লাইভ ডেটা ছিল কি, এটা হচ্ছে একটা অবজারভেবল টাইপের, যাকে কিনা
কেউ অবজার্ভ করে, তার মানে ওই লাইভ ডেটাকে যেই ক্লাস বা যেই অ্যাক্টিভিটি বা ফ্র্যাগমেন্ট থেকে তাকে অবজার্ভ করে রাখা হবে, এই লাইভ ডেটার মধ্যে যখনই ডেটাটা আসবে ঠিক তখনই লাইভ ডেটা কী করবে, তার নিজস্ব যে মেথড আছে দুইটা, পোস্ট ভ্যালু বা সেট ভ্যালুর মাধ্যমে সাথে সাথে ডেটাটা পাঠিয়ে দিবে। তার মানে এখন বিষয়টা খেয়াল করে দেখেন, একটু মাথা থেকে এগুলো চিন্তা করতে হবে যে আমি যদি এই মেথডটাকে যদি লাইভ ডেটা মানে বানিয়ে ফেলি, আমি মেথডের টাইপটাকে যদি লাইভ ডেটা বানিয়ে ফেলি, তাহলে কি হবে? তাহলে এমন হবে যে রেসপন্সটা পাওয়া মাত্রই আমি এটাকে পোস্ট করে দিব। তাহলে কি হবে, এই মেথডটাকে যারা যে সমস্ত অ্যাক্টিভিটি এটাকে অবজার্ভ করে রাখছে, মানে তারা এই রেসপন্সটা পাওয়া মাত্রই অটোমেটিক্যালি লাইভ ডেটার মাধ্যমে ভ্যালুটা আপডেটেড ভ্যালুটা পেয়ে যাবে, মানে আপডেটেড মানে রেসপন্সটা তারা পেয়ে যাবে, তাই না? সো আমি যদি এখন এখানে এখানে এমন করি যে আমি এটা টাইপটাকে বলে দিলাম কি টাইপ, এই যে মিউটেবল লাইভ ডেটা টাইপের, হ্যাঁ, যেটাও কিন্তু একটা জেনেরিক টাইপের। তো এইটার মিউটেবল লাইভ ডেটা জেনেরিক টাইপটা হবে কি, আবার এই লিস্ট টাইপের হবে, তাই না? এই যে পুরো লিস্ট টাইপের হবে। ওকে, সো আমাকে এখন এখানে দেখেন এখানে ইরর দিচ্ছে কেন? কারণ এম রেজাল্ট এটা তো অ্যাকচুয়ালি লিস্ট টাইপ, বাট আমাকে এখানে কী করতে হবে, মিউটেবল লাইভ ডেটা টাইপের আমাদেরকে রেফারেন্সটা রিটার্ন করতে হবে, আমাদের টাইপটা রিটার্ন করতে হবে কি, মিউটেবল লাইভ ডেটা আমাকে রিটার্ন করতে হবে। সো আমি এখানে একটা কাজ করতে পারি যে এই গেট মুভি লিস্ট, বার্নি তো ভুল লিখছিলাম মনে হয়, গেট টপ রেটেড মুভি লিস্ট, এটার মধ্যে আমি ফার্স্টে একটা কাজ করব, সেটা হলো যে আমি এখানে আগে এটা নিয়ে নিই, রাখতে পারি যে প্রাইভেট মিউটেবল লাইভ ডেটা এম লাইভ ডেটা। আমি এখানে মেথডটা যখনই কল করা হবে তখনই ফার্স্টে আমি চেক করে নিব যে আমার এম লাইভ ডেটাটা নাল আছে কিনা। এম লাইভ ডেটা যদি নাল থাকে তাহলে আমরা এখানে কি করব, এম লাইভ ডেটা ইকুয়ালস টু অবজেক্টটা এখানে আমরা ক্রিয়েট করে রাখবো। হ্যাঁ, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে প্রফেশনাল ওয়ে, যে আপনি ডিরেক্টলি অবজেক্ট দেখেন, আমরা যে প্রতিবার এই কাজগুলো করতেছি, যে আপনার কাছে মনে হতে পারে ভাই আমরা এই কাজগুলো কেন করলাম, এই মুভি রিপোজিটরি অবজেক্ট এখানে আমি ক্রিয়েট করলাম, করার পর মেথডের মাধ্যমে রিটার্ন করে দিচ্ছে অবজেক্টটাকে, এত কিছু কেন দরকার? আমি তো ওখানে ডিরেক্টলি যে ক্লাস থেকে আমার দরকার, আমি ওই ক্লাস থেকে দ্যাট মুভি রিপোজিটরি ইকুয়ালস টু নিউ মুভি রিপোজিটরি কল করলেই তো হয়ে গেল। কিন্তু এগুলো হলো কি, যাতে করে আমাদের অবজেক্টটা বারবার কল করার দরকার না হয়, মানে ক্রিয়েট করতে না হয়। ধরেন আমাদের এই মুভি রিপোজিটরি এই মানে ক্লাসের মধ্যে ধরেন আপনি এখানে অনেকগুলো মেথড বানিয়ে রাখছেন, যে একটা গেট টপ রেটেড মুভি লিস্ট, একটা গেট লেটেস্ট মুভি লিস্ট, একটা ধরেন গেট ধরেন মানে অনেক ধরনের ধরেন আমরা তো মুভি বিভিন্ন টাইপ আছে, তাই না? লেটেস্ট মুভি, টপ রেটেড মুভি, বা হরর মুভি ধরেন, বা এরকম ফানি মুভি, ধরেন এরকম অনেকগুলো মেথড ক্রিয়েট করে রাখছেন। তো তাহলে ধরেন এক একটা অ্যাক্টিভিটি বা এক একটা ফ্র্যাগমেন্ট থেকে আপনার হতে পারে যে আপনি একটা ফ্র্যাগমেন্টে দেখা যাচ্ছেন কি যে গেট টপ রেটেড মুভি, বা আরেকটা ফ্র্যাগমেন্টে দেখাতে যাচ্ছেন যে গেট লেটেস্ট মুভি, বা আরেকটা ফ্র্যাগমেন্টে দেখা যাচ্ছে গেট হরর মুভি। হ্যাঁ, এরকম। সো তখন কী হবে, প্রত্যেকবার এই রিপোজিটরিকে কল করতে হবে না। তখন আপনি যদি প্রত্যেকটা ক্লাস থেকে যদি লিখেন রিপোজিটরি আর ইকুয়ালস টু নিউ রিপোজিটরি, এরকমগুলো অবজেক্ট ক্রিয়েট করেন, তাহলে প্রত্যেকবার কিন্তু আপনি মেমোরি ওয়েস্ট করতেছেন। তো এই কারণে আমাদেরকে এই ধরনের একটা সিঙ্গেল টোন ডিজাইন প্যাটার্নটা অ্যাকচুয়ালি ফলো করা উচিত, যেটার মাধ্যমে আমরা অবজেক্টটাকে একবারই ক্রিয়েট করব, এবং প্রত্যেকবার শুধু জাস্ট আমরা মেথডটাকে কল করা মাত্রই ওই মেথডটা আমাদেরকে জাস্ট ওই অবজেক্টটা তো সে ক্রিয়েট করেই রাখছে, সে শুধু আমাদেরকে এই অবজেক্টটা মানে রিটার্ন করে দিবে। হ্যাঁ, তা আমার আমাদেরকে প্রত্যেকবার এই নিউ কিওয়ার্ডের মাধ্যমে আমাদেরকে অবজেক্ট ক্রিয়েট করে হিপ মেমোরি ওয়েস্ট করা কোনো দরকার নেই। এই বিষয়গুলো এরকম, যেমন লাইভ ডেটা এটাও এরকম সেম। তো আমি এখানে চেক করে দিলাম, চেক করে দেখলাম লাইভ ডেটা যদি নাল হয় তাহলে লাইভ ডেটা আমি নিয়ে নিলাম। তো এই যে এম লাইভ ডেটা, তো আমি এখন কী করব, এখানে আমার বিষয়টা অ্যাকচুয়ালি এমন হবে যে আমি এখানে যে এটা আমি আপাতত আমি কমেন্ট আউট করে দিই। সো আমি এখন কী করবো, এই যে এম লাইভ ডেটা, তাই না, ডট পোস্ট ভ্যালু, আমি এটার মাধ্যমে তো ভ্যালু পোস্ট করবো। এখন আমি কোন ভ্যালুটা পোস্ট করব, আমি কী করবো জানেন, আমি এই এক কাজ করি, এই দুটো রাখি আপাতত, আমি এম রেজাল্টটাকে পোস্ট করে দিব। এম রেজাল্ট পোস্ট করা মানে কি হবে বলেন তো? এম রেজাল্ট পোস্ট করা মানেই হবে আমার এই যে মুভি লিস্টটা আমি পাঠাই দিব। তার মানে কি, আমার এখানে তো যে কল করবে সে তো গেট টপ রেটেড মুভি লিস্টের মেথডই কল করবে। সো টপ রেটেড মুভি লিস্ট মেথডটা কল করা মানেই তার রেসপন্সিবিলিটি কি, তার রেসপন্সিবিলিটি হলো যে যখনই তার কাছে টপ রেটেড মুভি লিস্টের ডেটাটা আসবে, রেসপন্সটা পাওয়া মাত্রই যতগুলো মানে অ্যাক্টিভিটি থেকে, যতগুলো ফ্র্যাগমেন্ট থেকে তাকে অবজার্ভ করে রাখা হয়েছে, তাদের কাছে সাথে সাথেই অটোমেটিকলি লাইভ ডেটার মাধ্যমে ডেটাগুলো আপডেট হয়ে যাবে।
হ্যাঁ, আমরা কিন্তু তাহলে দেখেন এখানে আমরা এমভিপিতে আমরা যেটা করতাম সেটা হলো কি আমরা আগে এর মধ্যেই আমরা হচ্ছে ভিউয়ের একটা রেফারেন্স নিয়ে রাখতাম, বা ভিউয়ের একটা হচ্ছে অবজেক্ট আমরা এখানে অবজেক্ট রেফারেন্স আমরা নিয়ে রাখতাম, যে রেফারেন্সটা ধরে আমরা ভিউয়ের কোনো মেথড কল করে ওই মেথডের মধ্যে আমরা ডেটাটা পাস করে দিতাম। বাট এখন আমরা এই কাজটা করতেছি না, এই পুরো কাজটা করার দায়িত্ব কে নিবে? লাইভ ডেটা নিবে। আর লাইভ ডেটা কী করে? লাইভ ডেটা তার হচ্ছে যে লাইফ সাইকেল ওনার থাকে, সে তার সাথে হচ্ছে মানে কম্বাইন করেই কাজ করে, যে লাইভ ডেটা তখনই তার ভ্যালুটা পোস্ট করবে যখন কিনা তার অ্যাক্টিভিটি বা ফ্রাগমেন্ট, তার মানে যার তা এই লাইভ ডেটার যদি এই মেন অ্যাক্টিভিটি থেকে যদি আমি হচ্ছে এই মেথডটা কল করি, তাহলে এই লাইভ ডেটা লাইফ সাইকেল ওনার হবে কে? মেন অ্যাক্টিভিটি। তাহলে মেন অ্যাক্টিভিটি যখন কিনা মেন অ্যাক্টিভিটি অ্যাক্টিভ থাকবে, মেন অ্যাক্টিভিটি রিজিউম অবস্থায় থাকবে, তখনই সে মাত্র লাইভ ডেটা পোস্ট করবে, আদারওয়াইজ সে হচ্ছে লাইভ ডেটা পোস্ট করবে না। তার মানে এগুলো লাইফ সাইকেল মানে হচ্ছে ওনারের সাথে সে হচ্ছে ওনারের প্রতি সে হচ্ছে খেয়াল রাখে, মানে তার নিজস্ব কিছু দায়িত্ব কর্তব্য আছে। হ্যাঁ, যে এমন কোনো সিচুয়েশন হবে না যে আপনার অ্যাক্টিভিটিটা হচ্ছে মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে চলে গিয়েছে বা আপনার অ্যাক্টিভিটিটা এখন অ্যাক্টিভ নাই, এই অবস্থায় ডেটাটা পোস্ট করে দিল, আপনার অ্যাপটা ক্র্যাশ করলো, এই বিষয়গুলো হবে না। সো এটা হলো মেইন কনসেপ্ট। লাইভ ডেটা ইউজ করলে আমাদের লাইফ সাইকেলের কোনো হচ্ছে মেথড বা লাইফ সাইকেল নিয়ে আমাদেরকে হচ্ছে আর কোনো হেডেক থাকে না। সো লাইফ সাইকেলের পুরো দায়িত্বটা আমরা কার উপর ছেড়ে দিতে পারি? লাইফ সাইকেলের পুরো দায়িত্বটা আমরা ছেড়ে দিতে পারি লাইভ ডেটার উপর। ওকে, সো এই কাজটা আমরা করলাম। তো এখন এখানে মোটামুটি হচ্ছে আমাদের এই রিপোজিটরির কাজ মোটামুটি আমাদের। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে ইরোর কিছু দিচ্ছে, ওই যে রেজাল্ট আমরা দিব না, রিটার্ন করবো কি? লাইভ ডেটা রিটার্ন করবো, লাইভ ডেটাটা রিটার্ন হবে। ওকে, এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কি ভিউ মডেলে চলে যাবো। এই যে আমরা মুভি লিস্ট ভিউ মডেল রাখছিলাম, সো মুভি লিস্ট ভিউ মডেল আমি তো হচ্ছে এখন এটাকে কী করবো? আমি জানি যে আমাকে ভিউ মডেল ইউজ করতে হলে আমাকে এক্সটেন্ড করতে হবে কি? ভিউ মডেলকে এক্সটেন্ড করবো, তাই না? ভিউ মডেল, কিন্তু আমরা এখন হচ্ছে ভিউ মডেলকে এক্সটেন্ড না করে আমরা ইচ্ছা করে এখন, যেহেতু আমরা একদম ডিরেক্ট অ্যাপের মধ্যে প্রোডাকশন লেভেলে কাজ করতেছি, সো হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড ভিউ মডেলকে আমরা হচ্ছে এক্সটেন্ড করবো। সো অ্যান্ড্রয়েডকে ভিউ মডেলকে এক্সটেন্ড করলে আমাদেরকে একটা মেথড, এই যে কনস্ট্রাক্টর, হ্যাঁ কনস্ট্রাক্টর ম্যাচিং সুপার, এই কনস্ট্রাক্টরকে হচ্ছে আমাদেরকে ওভাররাইড করতে দেয়। এই যে এখান থেকে আমরা কী পাচ্ছি? অ্যাপ্লিকেশনটা পাচ্ছি, হ্যাঁ, যেটা আমাদেরকে কন্টেস্ট দিচ্ছে আমাদেরকে। হ্যাঁ, তো এই অ্যাপ্লিকেশনটা হলে কন্টেস্ট। তার মানে দেখেন আমি এই মুভি লিস্ট ভিউ মডেলের মধ্যে যদি এখন আমি এই কাজটা করি, যে ধরেন আমি এমন করলাম যে হচ্ছে প্রাইভেট মুভি রিপোজিটরি এম রিপো এটুকু দিলাম। সো আমি এখন এই যে আমি এম রিপো ইকুয়ালস টু যদি হচ্ছে আমি না নিউ দিয়ে কী করবো? নিউ দিয়ে করবো না, আমরা তো জানি যে মুভি রিপোজিটরির মধ্যে আমরা হচ্ছে একটা মেথড বানাচ্ছি, সেটা হলো কি গেট ইনস্ট্যান্স নামে একটা মেথড, তাই না? এই মেথডটা কল করা মাত্রই কী হবে? এই মুভি রিপোজিটরি এম রিপোজিটরি রেফারেন্সটা অ্যাকচুয়ালি ওই মুভি রিপোজিটরি অবজেক্ট ক্রিয়েশনের মাধ্যমে ইনিশিয়ালাইজ হয়ে যাচ্ছে। সো আমি এখানে গেট ইনস্ট্যান্স দিই। এখন এই গেট ইনস্ট্যান্সটা কী যাচ্ছে? কন্টেস্ট যাচ্ছে, তাই না? সো যেহেতু আমরা এখানে অ্যান্ড্রয়েড ভিউ মডেল ইউজ করছি, অ্যান্ড্রয়েড ভিউ মডেলটা অ্যাকচুয়ালি কি? অ্যান্ড্রয়েড ভিউ মডেল এখন এক্সটেন্ড করছে কাকে? ভিউ মডেলকে। তো আমরা এখন অ্যাকচুয়ালি ভিউ মডেলেও কাজ করতে পারতাম, বাট আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড ভিউ মডেল নিয়ে কাজ করবো কেন? যে আমরা যদি কন্টেস্টটা পাস করতে চাই বা এই ধরনের, তো সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড ভিউ মডেলটা ইউজ করা উচিত, হ্যাঁ, প্রোডাকশন লেভেল অ্যাপের ক্ষেত্রে। তো আমি এখানে কন্টেস্ট হিসেবে কী দিব? এই অ্যাপ্লিকেশনটা দিয়েছি। দেখেন আপনি যখন ভিউ মডেল ইউজ করতেন তখন কিন্তু আপনি কন্টেস্টটা পাচ্ছিলেন না। আমি যদি এখানে শুধু ভিউ মডেল ইউজ করতাম তাহলে কিন্তু আমি এখানে কন্টেস্টটা পেতাম না। সো আমি এখানে অ্যাকচুয়ালি কোনো কন্টেস্ট, এই যে এখানে আমি পেতাম না, তো আমি এখানে কোনো কন্টেস্টই পাস করতে পারতাম না। হ্যাঁ, যেহেতু হচ্ছে আমি এখানে অ্যান্ড্রয়েড ভিউ মডেল ইউজ করছি, অ্যান্ড্রয়েড ভিউ মডেল আমাদেরকে একটা কন্টেস্ট দেয়, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন কন্টেস্ট। এই অ্যাপ্লিকেশন কন্টেস্টে আমি তাকে পাস করে দিচ্ছি ওই এর মধ্যে। ওকে, তো হচ্ছে এটা হলো আমাদের কনস্ট্রাক্টরটা। সো আমাকে এখন হচ্ছে একটা মেথড আমি এখানে ডিক্লেয়ার করবো, মেথড আমি এখানে লিখবো। এই মেথডটা এমন হবে যে ভিউ মডেলের কাজটা হবে এরকম যে সে শুধুমাত্র মানে এম রিপোজিটরি থেকে, মানে রিপোজিটরি থেকে ডেটাটা শুধুমাত্র তুলে আনবে। রিপোজিটরি থেকে ডেটাটা সে কী করবে? সে ডেটাটা তুলে আনবে। তো ডেটাটা তুলে আনার জন্য বিষয়টা কেমন হতে পারে? যে এম রিপো এখানে হচ্ছে আমি জাস্ট দেখাই একটুখানি, হ্যাঁ, কনস্ট্রাক্টের মধ্যে দেখাই, পরে আমি এখানে হচ্ছে মেথড ছাড়া দেখাতে দিবে না। এম রিপোজিটরি ডট হচ্ছে আমি যদি হচ্ছে গেট টপ রেটেড মুভি লিস্ট কল করি তাহলে তো আমি পেয়ে যাচ্ছি, তাই না? সো আমি এই কাজটা করবো কীভাবে? মেথডের মাধ্যমে করবো। আমি ধরেন হচ্ছে একটা মেথড এভাবে লিখতে পারি যে হচ্ছে পাবলিক মিউটেবল লাইভ ডেটা, যেটার টাইপটা হবে কি অ্যাকচুয়ালি লিস্ট টাইপ, যেটা জেনেরিক টাইপটা হবে, ক্লাসটা হবে কি কিসের লিস্ট টাইপ? রেজাল্টের, তাই না? সো হচ্ছে আমি এখানে হচ্ছে দিয়ে দিলাম রেজাল্ট, এই যে রেজাল্ট। দেন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে গেট অপারেটেড, কি লিখলাম? মুভি লিস্ট
এখানে আমি কি রিটার্ন করবো অ্যাকচুয়ালি, আমাকে রিটার্ন টাইপটা কী হবে হচ্ছে এমডি টপলেট মুভি লিস্ট, যেহেতু টপলেটেড মুভি লিস্টে কি লাইভ ডেটা টাইপের, তাই না, মিউটেবল লাইভ ডেটা টাইপের। সো আপনি এখানে মিউটেবল লাইভ ডেটাও দিতে পারেন, অথবা হচ্ছে আপনি এখানে লাইভ ডেটাও দিতে পারেন, এটা কোনো সমস্যা না। লাইভ ডেটাকে জাস্ট হচ্ছে অল্টা ইন্টার দিয়ে হচ্ছে ইম্পোর্ট করে দিই, তাহলেই হয়ে যাচ্ছে। যেহেতু লাইভ ডেটাই তো হচ্ছে প্যারেন্ট, তাই না, যেমন হচ্ছে আমি দেখাই যে মিউটেবল লাইভ ডেটা আমরা এখানে দিচ্ছিলাম, তাই না। মিউটেবল লাইভ ডেটাকে আপনি দেখবেন যে মিউটেবল লাইভ ডেটা এক্সটেন্ড করে কাকে, লাইভ ডেটাকে। সো হচ্ছে এই লাইভ ডেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, লাইভ ডেটা কোনো অবজেক্ট ক্রিয়েট করা যায় না, বাট আপনি হচ্ছে টাইপটা কিন্তু লাইভ ডেটা রাখতে পারেন। যেমন আমরা জাভাতে কী করতাম যে হচ্ছে লিস্ট ইকুয়ালস টু অ্যারে লিস্ট, তাই না। লিস্টকে ইমপ্লিমেন্ট করা যেতে কীভাবে, অ্যারে লিস্টের মাধ্যমে, লিঙ্ক লিস্টের মাধ্যমে, ঠিক বিষয়টা হচ্ছে এরকম। লাইভ ডেটাকে ইমপ্লিমেন্ট করা যাবে কীভাবে, মিউটেবল লাইভ ডেটার মাধ্যমে। হ্যাঁ, সো হচ্ছে এই কাজটা আমরা এখানে করলাম। তাহলে ভিউ মডেলের কাজটা অ্যাকচুয়ালি কী হবে, ভিউ মডেল করবে কি, এই যে গেট টপ, আমরা ভিউ মডেলে কী করবো, আমরা তো এখন মেন অ্যাক্টিভিটি থেকে গেট টপ ডেটেড মুভি লিস্ট, ভিউ মডেলে অবজেক্ট ক্রিয়েট করে আমরা তো গেট টপ ডেটেড মুভি লিস্টকে কল করবো। তখন গেট মানে এই মেথডটা অ্যাকচুয়ালি কী করবে, সে হচ্ছে এই টপ লিস্টেড মুভি লিস্ট, মানে হচ্ছে এই মুভিগুলো কার কাছ থেকে নিয়ে আসবে, সে হচ্ছে রিপোজিটরির কাছ থেকে নিয়ে আসবে। নিয়ে আসার পর সে এই ডেটাকে হোল্ড করে রাখবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভিটি লাইফ সাইকেলে একদম ডিস্ট্রয় মেথড কল হয়ে যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভিটি ব্যাকগ্রাউন্ডে একদম মানে ফিনিশড না হওয়া পর্যন্ত সে হচ্ছে ডেটাগুলোকে ধরে রাখবে। এখানে ভিউ মডেলের কাজটা হলো এইটা, যে হচ্ছে আমরা আমাদের হচ্ছে স্ক্রিনটাকে রোটেট করলেও আমরা হচ্ছে আমাদের টপ রেটেড মুভিগুলোই আমরা দেখতে পারবো। এখানে হচ্ছে এগেইন আপনার হচ্ছে মানে ওই যে নেটওয়ার্ক কল হওয়া, এইগুলো সব কিছু কল হয়ে যে ডেটাকে নতুন করে আবার ফেচ করে আনবে, এই বিষয়গুলো হবে না। যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিটা হচ্ছে ডিস্ট্রয় না হবে ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিভিটির 6টা লাইফ সাইকেল পর্যন্তই সে হচ্ছে সাপোর্ট দিয়ে যাবে। সে হচ্ছে ওই তার আপডেটেড ডেটাকে সে হচ্ছে ধরে রাখবে, কন্টেইন করে রাখবে। হ্যাঁ, যেহেতু ভিউ মডেলকে আমরা বলতে পারি সে হচ্ছে একটা মানে কী বলবো আমার, ভিউ হোল্ডার বা হচ্ছে কন্টেইনার, যে কিনা অ্যাক্টিভিটি মানে হচ্ছে একদম অন ডিস্ট্রয় মেথড কল হয়ে যতক্ষণ মধ্যে অ্যাক্টিভিটি ফিনিশড হবে, ফ্র্যাগমেন্টের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত ফ্র্যাগমেন্ট ডিটাচড মেথড কল হয়ে যতক্ষণ পর্যন্ত ফ্র্যাগমেন্টটা একদম অ্যাক্টিভিটি থেকে মানে ডিটাচড হয়ে ফিনিশ না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে হচ্ছে কাজ করবে অ্যাক্টিভিটি এবং ফ্র্যাগমেন্টের লাইফ সাইকেলের সাথে। ওকে, তো আমাদের এখন কাজ কি, আমরা এখন চলে যাবো হচ্ছে মেন অ্যাক্টিভিটিতে। সো মেন অ্যাক্টিভিটির মধ্যে আমরা গিয়ে এখন হচ্ছে আমরা কি করব, মেন অ্যাক্টিভিটির মধ্যে গিয়ে আমরা যেটা করতে পারি সেটা হলো, এখন চিন্তা করেন যে আমাদের আসলে কী করা উচিত, এটা একটু মাথায় চিন্তা করেন। আমি কোড করার আগে আপনি চিন্তা করেন, আমি একটু চিন্তা করি কী করা উচিত আসলে। এখানে আসলে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে প্রথমে তো আমাদেরকে যেটা করতে হবে সেটা তো হচ্ছে করে নিই। আমাদের এখানে একটা হচ্ছে রিসাইকেলের ভিউ আমরা নিয়েছিলাম, তাই না। সো রিসাইকেলার ভিউকে হচ্ছে আমরা জাস্ট এখানে করে রাখি। রিসাইকেলার ভিউটাকে আপাতত এখানে আছে করে রাখি, হ্যাঁ, ফাইন ভিউ আইডি করে আছে আমি এখানে রেখে দিই। সো আমাকে এখন রিসাইকেল ভিউয়ের সাথে হচ্ছে কাজ করতে হলে আমাকে কী লাগবে, রিসাইকেল ভিউ নিয়ে কাজ করতে হলে আমাদেরকে একটা অ্যাডাপ্টার লাগবে, তাই না, একটা অ্যাডাপ্টার লাগবে। এবং আমরা এখানে অ্যাডাপ্টারটা আমরা অবশ্যই ক্রিয়েট করবো একটু পরে। আমি এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা আমরা একটু আগিয়ে রাখি। সেটা হলো আমাদের এখানে হচ্ছে ভিউ মডেল অবজেক্ট ক্রিয়েট করতে হবে, তাই না। মানে আমাদের তো হচ্ছে এই অ্যাক্টিভিটি ভিউ থেকে তো আমাদেরকে ভিউ মডেলকে তো মানে আমাদেরকে করতে হবে, তাই না। মানে ভিউ মডেলকে তো হচ্ছে কল করে আমরা কি করব, আমরা তো হচ্ছে ওই লাইভ ডেটাকে অবজার্ভ করে রাখবো। সো এই কাজটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা এখানে ফার্স্টে হচ্ছে আমি এটাকে হচ্ছে প্রাইভেট ডিক্লেয়ার করে দিই। প্রাইভেট হচ্ছে মুভি ভিউ মডেল ছিল, তাই না, মুভি ভিউ মডেল, মুভি লিস্ট ভিউ মডেল, ভিউ মডেল দিই, ভিউ মডেল। সো আমি এখানে হচ্ছে এই ভিউ মডেলকে কীভাবে ইনিশিয়ালাইজ করতে হয় সেটা আশা করি সবাই আপনাদের মনে আছে, যারা আমার প্রিভিয়াস লেকচারগুলো দেখেছেন লাইভ ডেটা এবং ভিউ মডেল নিয়ে। সো ভিউ মডেল ইকুয়ালস টু নিউ ভিউ মডেল প্রোভাইডার যেটা আছে, যেটা হচ্ছে কী চাই, যেটা এখানে হচ্ছে তার লাইফ সাইকেল ওনারটা চাই। সো এখানে ওনারটা কী হবে অ্যাকচুয়ালি দিস, তাই না, এই মেন অ্যাক্টিভিটিতে হবে, তাই না। সো এরপর হচ্ছে আমরা এখান থেকে দিব হচ্ছে গেট, যেটা গেট হিসেবে আমাদের ক্লাসটা দিতে হবে। সো আমাদের ক্লাসটা অ্যাকচুয়ালি কী হবে, এই মুভি লিস্ট ভিউ মডেল ডট ক্লাস, এভাবে করে হচ্ছে আমাদের ভিউ মডেলে অবজেক্ট ক্রিয়েট করতে হয়, হ্যাঁ, অবজেক্ট ইনিশিয়ালাইজ করতে হয়। এখন আমি এই ভিউ মডেল ডট যদি দেই তাহলে হচ্ছে আমি এখান থেকে যে মেথডটা পাবো গেট টপ ডেটেড মুভি লিস্ট, এই মেথডটা আমি পাবো।
এবং এই মেথডটাকেই তো আমি কি করব, এই মেথডটাকে আমার এখন অবজার্ভ করে রাখতে হবে, তাই না? কেন কি এই মেথডটাকে কল করলে কি এই মেথডের মধ্যে ডেটা আসা মাত্রই যাতে আমরা ডেটাটা পেয়ে যাই, এই কারণে আমাকে অবজার্ভ করতে হবে। সো অবজার্ভ করতে হলে আমরা কী করতে পারি, অবজার্ভার নামে একটা মেথড আছে, অবজার্ভ, তাই না? সো অবজার্ভ মেথড, এই অবজার্ভ হচ্ছে প্যারামিটার হিসেবে কী চায়, সে হচ্ছে এটা হচ্ছে তার লাইফ সাইকেল ওনারটা চাই। সো এটা লাইফ সাইকেল ওনারটা কী হবে, এই যে দিদি হবে। তো এরপরে কী যাচ্ছে, এরপরে দেখানো যাচ্ছে সে অবজারভারের একটা হচ্ছে অবজেক্ট যাচ্ছে, সে একটা হচ্ছে। তো আমরা এখানে হচ্ছে একদম ডিরেক্টলি একটা অ্যানোনিমাস করে দিই, হ্যাঁ, নিউ অবজারভার, একটা অ্যানোনিমাস ক্লাস ক্রিয়েট করে আমরা দিয়ে দিলাম ডিরেক্টলি। আমরা এখানে আলাদাভাবে অবজারভারের অবজেক্ট ক্রিয়েট করে দিয়ে দিলাম, এভাবে দিলাম। সো আমি এখানে অন চেঞ্জ মেথডটা পেয়ে যাচ্ছি। দেখেন অন চেঞ্জ মেথডের মধ্যে অটোমেটিকলি সে কী করেছে, সে হচ্ছে এই রেজাল্টটা পাওয়ার ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছে, সে প্যারামিটার মধ্যে এটা সেট করে দিয়েছে। কেননা আমরা যেহেতু এটাকে অবজার্ভ করছি, সো এই মেথডটাকে অবজার্ভ করা মাত্রই আমরা এই মেথডের কাছ থেকে কী পাবো, মেথডটা যখন আপডেট হবে তখন আমরা কী পাবো, তখন তো আমরা রেজাল্টটাই পাবো রেসপন্স হিসেবে। আমরা তো এখান থেকে রেজাল্টটাই পাচ্ছি, যেহেতু আমরা এখান থেকে রেজাল্টটা পোস্ট করেছি। সো এই পোস্ট করা রেজাল্টটাই আমরা এখান থেকে রিসিভ করবো কীভাবে, এই মেন অ্যাক্টিভিটির মাধ্যমে, এই অন চেঞ্জ মেথডের মধ্যে আমরা পেয়ে যাবো। সো এই যখন আমরা পেয়ে যাবো তখন আমরা কী করবো, ওই রেজাল্টটা নিয়ে হচ্ছে আমরা অ্যাডাপ্টারের মধ্যে পাঠিয়ে দিব। অ্যাডাপ্টার কী করবে, ওই রেজাল্ট থেকে ডেটাগুলো তুলে এনে সে হচ্ছে অ্যাডাপ্টারের যে অন বাইন্ড ভিউ হোল্ডারের মেথডের মাধ্যমে সে হচ্ছে আমাদের এই যে সিঙ্গেল রোটা যে ছিল, সিঙ্গেল রোয়ের প্রত্যেকটা হচ্ছে আইটেমের মধ্যে ডেটাগুলো সেট করে দিবে। সো আমাদের এখন যে কাজটা হবে সেই কাজটা হলো এখানে অ্যাডাপ্টার ক্রিয়েট করা। সো আমরা অ্যাডাপ্টার কীভাবে ক্রিয়েট করতে পারি, আমরা এখানে হচ্ছে বলে দিব হচ্ছে ক্যাপসলক চাপছি নাকি, মুভি লিস্ট অ্যাডাপ্টার, বা আপনি এখানে দিয়ে দেন যে টপ মুভি লিস্ট অ্যাডাপ্টার, নাহলে ধরেন আপনার অ্যাডাপ্টার এখানে অনেকগুলো হতে পারে, হ্যাঁ, টপ মুভি লিস্ট অ্যাডাপ্টার। সো অ্যাডাপ্টারের মধ্যে কী কী কাজ করতে হয় আশা করি সবার মনে আছে। তো এখন আমরা অ্যাডাপ্টারটা ক্রিয়েট করে ফেলতে পারি, বাট অ্যাডাপ্টারটা ক্রিয়েট করার আগে আমরা আরেকটা কাজ করে আসতে পারি। সেটা হলো, যেহেতু আমরা মেন অ্যাক্টিভিটির মধ্যে অলরেডি ভিউ মডেলের অবজেক্ট ক্রিয়েট করে আমরা এখান থেকে গেট টপ রেটেড মুভি লিস্টকে কল করেছি। সো গেট টপ রেটেড মুভি লিস্ট মেথডটা কোথায় আছে, ভিউ মডেল আছে। তো ভিউ মডেল অ্যাকচুয়ালি কী করে বলেন তো, ভিউ মডেল সে হচ্ছে রিপোজিটরিকে কল করে, তাই না? এই যে ভিউ মডেল হচ্ছে রিপোজিটরি অবজেক্ট ক্রিয়েট করে রিপোজিটরি ডট গেট টপ রেটেড মুভি লিস্ট, মানে রিপোজিটরির কাছ থেকে ডেটাটা নিয়ে আসার পর, মানে এখানে যেহেতু হচ্ছে ডেটাটার মধ্যে আর কোনো লজিক্যাল কোনো কিছু কাজ করার দরকার মানে লাগতেছে না এরকম কোনো কিছু। সো এখানে আমরা আর কোনো কিছু করি নাই। সো ভিউ মডেল জাস্ট ডেটাটাকে তুলে এনে ভিউ মডেল তার কন্টেইনারের মধ্যে ডেটাটাকে ততক্ষণ পর্যন্তই হোল্ড করে রাখবে যতক্ষণ না পর্যন্ত আমাদের অ্যাক্টিভিটি বা ফ্র্যাগমেন্টটা টোটালি ডিস্ট্রয় বা ডিটাস্ট না হয়ে যাচ্ছে। সো এইটা হলো ভিউ মডেলের কাজ এখানে। তো যেহেতু আমরা এই মেথডটা কল করেছি, সো ভিউ মডেল কী করতেছে, ভিউ মডেল রিপোজিটরি কল করে হচ্ছে এই মেথডটাকে কল করতেছে। সো রিপোজিটরি কী করবে, সে হচ্ছে যেহেতু আমরা গেট টপ রেটেড মুভি লিস্ট কল করেছি, তো আমরা রিপোজিটরির কাছ থেকে আমরা কী পাবো, লাইভ ডেটাটা পাবো, তাই না? ওকে, তো তার মানে কি আমরা যদি এখন এই অবস্থায় অ্যাপটাকে রান করি তাহলে এই মেথডটা এক্সিকিউট হবে, এই মেথডটা এক্সিকিউট হওয়া মানে আমাদের রেসপন্সটা আমরা পেয়ে যাবো। সো আমরা এখন এটুকু ইনশিওর হতে যাচ্ছি যে আসলে কি আমাদের ডেটাটা আসতেছে কি না, হ্যাঁ, কারণ বিভিন্ন সময় মানে অনেক সময় বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, দেখা যাচ্ছে কি মানে ঠিকমতো নেটওয়ার্কটা আমরা কল করতে পারি না, বা কোনো প্রবলেম হচ্ছে, বা মডেলটাকে ঠিকমতো আমরা হচ্ছে ডিজাইন করতে পারি না, বা হচ্ছে নেটওয়ার্ক রিলেটেড কোনো ইস্যু যে কোনো কিছু থাকতেই পারে, হ্যাঁ। সো এই কারণে আমরা এখন এই যে রেসপন্স ডট বডি এখানে একটা ডিবাগারটা সেট করি, আপনি এখানে ক্লিক করলে ডিবাগার বসে যাবে। সো আমরা এখন অ্যাপটাকে ডিবাগ করবো। সো ডিবাগ করার জন্য আমি ডিবাগটা অন করে নিলাম। অন করে নেওয়ার পর আমি এখান থেকে হচ্ছে এই যে ডিবাগার, হ্যাঁ, রানের পর এখানে দুইটা ছোটো ছোটো হচ্ছে উইজেট কম্পোনেন্ট দেখতে পাবেন, মানে টুলস দেখতে পাবেন। সেখানে দেখবেন যে ডিবাগ অ্যাপ একটা আছে, হ্যাঁ, শিফট F9 চাপলেও হবে। আমি এখানে অ্যাপটাকে ডিবাগ করি। সো ডিবাগ করলে আমাদের অ্যাপটা ইমুলেটরে আসবে, ওয়েটিং ফর ডিবাগার। ওকে, এই যে দেখেন আমরা হচ্ছে অলরেডি দেখা যাচ্ছে সব কিছু ডেটা চলে আসছে অ্যাকচুয়ালি, হ্যাঁ, যে আমাদের হচ্ছে কোনখান থেকে, যে এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের ডিবাগারটা সেট করেছিলাম। সো দেখেন এই যে রেসপন্স, এই যে কল অবজেক্টের মাধ্যমে করেছি, তাই না, কল ব্যাকের মাধ্যমে আমরা এটা পেয়েছি। সো এরপর হচ্ছে কি যে রেসপন্সিভিটি যাই, রেসপন্সে কী হবে, বডিতে যাবো, তাই না, রেসপন্স বডি। সো বডিতে গিয়ে দেখবো যে আমরা দেখছেন আমরা হচ্ছে আমাদের এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু অলরেডি পেয়ে গেছি, যে পেজ, রেজাল্ট, টোটাল পেজ, টোটাল রেজাল্ট, তাই না, এইগুলো। সো আমাদের রেজাল্টের মধ্যে দেখেন, রেজাল্টে আমি যদি যাই, এই যে আমাদের রেজাল্টগুলো অলরেডি কিন্তু চলে আসছে, দেখেন টোটাল 20টা, 0 থেকে 19, টোটাল 20টা হচ্ছে মুভি কিন্তু আমরা ডেটাবেস থেকে মানে একদম তাদের আমরা হচ্ছে এখানে রেস্ট এপিআই ইউজ করে হচ্ছে নেটওয়ার্ক লাইব্রেরির মাধ্যমে আমরা কিন্তু তাদের সার্ভার থেকে ডেটাগুলোকে ফেচ করে আনতে পেরেছি, মানে এতটুকু কাজ আমরা সাকসেসফুলি করতে পারছি, হ্যাঁ। সো এটাকে জাস্ট আমরা ইনশিওর হলাম। এই যে 0 নাম্বারে গেলে এখন দেখেন এই যে সবগুলো অ্যাট্রিবিউট আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, যেগুলো হচ্ছে কী ভ্যালু হিসেবে অ্যাকচুয়ালি ডেটাগুলো আমরা পেয়ে যাই এখানে আর কি। ওকে, সো
আমাদের হচ্ছে যেহেতু আমরা এটা করতে সব কিছু সাকসেসফুলি করতে পেরেছি, তো এখন আমাদের যে কাজ হলো সেটা হলো কি হচ্ছে আমাদের আমরা এখন হচ্ছে অ্যাডাপ্টারটা ক্রিয়েট করবো। সো অ্যাডাপ্টার ক্রিয়েট করতে হলে ফার্স্ট আমাকে যে কাজটা করতে হবে, আমি অ্যাডাপ্টারে চলে যাই। অ্যাডাপ্টারে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা ক্লাস ক্রিয়েট করতে হবে, তাই না? পাবলিক ক্লাস কী দেবো, এটা হচ্ছে মাই ভিউ হোল্ডার, যেটা অ্যাকচুয়ালি এক্সটেন্ড করবে কাকে? এক্সটেন্ড করবে হচ্ছে রিসাইকেলার ভিউ ডট ভিউ হোল্ডারকে, তাই না? ওকে, সো যেহেতু আমরা হচ্ছে গেট কনস্ট্রাক্ট করেছি, ওকে। তো এই যে আইটেম ভিউ, সো এই আইটেম ভিউ এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই আইটেম ভিউ আমরা কী পাবো? অ্যাকচুয়ালি এই আইটেম ভিউর মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি আমাদের ভিউটাকে পাবো, তাই না? আমরা যে লেআউটটা ডিজাইন করেছিলাম, সো এই আইটেম ভিউ ডট দিলে আমরা কী পাবো? আইটেম ভিউ ডট দিলে আমরা হচ্ছে এই যে সিঙ্গেল রো আইটেম ডিজাইন করে রেখেছিলাম, সো এটাকে তো আমরা ভিউ হিসেবে পাচ্ছি, তাই না? যেহেতু এটা আমাদের হচ্ছে মানে মাই ভিউ হোল্ডারের মধ্যে আমরা এটাকে সেট করেছি, সো আমরা এখন আইটেম ভিউ ডট দিলে আমরা টাইটেল পাবো, রেটিং পাবো, এই যে রিলিজ ডেট, এগুলো আমরা পেয়ে যাবো। ওকে, সো এখন আমি হচ্ছে এখানে যে কাজটা করব সেটা হলো এরকম যে এখানে আমাদের এখানে হচ্ছে কী কী ছিল একটু দেখি। আমাদের দরকার ছিল একটা ইমেজ দরকার হবে, মুভির ইমেজ, এবং একটা হচ্ছে আর তিনটা হচ্ছে টেক্সট ভিউ দরকার, তাই না? সো আমি এখানে হচ্ছে ইমেজ ভিউ টেক্সট ভিউটা আমরা কী নেব হচ্ছে ধরেন টাইটেল নিয়ে রাখি, টাইটেল, তারপর হচ্ছে কী ছিল, রেটিং মনে হয়েছিল, রেটিং, তারপর হচ্ছে রিলিজ ডেট, তিনটা ছিল। তো এখানে যদি হচ্ছে আমি টাইটেল ইকুয়ালস টু item view dot find view by id, টাইটেল কই, টাইটেল আসতেছে না কেন? আমাকে এখানে টাইটেল দেই নাই। হ্যাঁ, টাইটেল তো আমরা দিয়েছি, টাইটেলও তো আসার কথা। ওকে, সো এটাকে হচ্ছে কপি করি, এম টাইটেল, তারপর হচ্ছে কি হবে আমাদের এম রেটিং, এখান থেকে হচ্ছে রেটিং, এরপরে হচ্ছে রিলিজ ডেট, এরপরে ছিল কি আমাদের ইমেজ ভিউ। সো এটা হচ্ছে আমাদের ইমেজ ভিউ। আমরা এখান থেকে কি করব, এটা কি ছিল, কি দিছিলাম খেয়াল নাই, অ্যাভাটার, ওকে অ্যাভাটার, ওকে, বা পোস্টার দিলেই হতো। হ্যাঁ, তো এখন আমাদের ভিউ হোল্ডার ক্লাসটা বানানো শেষ। তো আমাকে এখন যে কাজটা করতে হবে সেটা আপনারা সবাই জানেন, সেটা হলো এক্সটেন্ড করতে হবে কাকে? রিসাইকেলার ভিউ ডট অ্যাডাপ্টার, যেখানে আমরা কি দিব, যেখানে হচ্ছে আমরা দিব আমাদের অ্যাডাপ্টারটার নাম কি, টপ মুভি লিস্ট অ্যাডাপ্টার, ডট মাই ভিউ হোল্ডার। তো আমাকে এখন কিছু মেথডকে ইমপ্লিমেন্ট করতে হবে। এই হলো আমাদের তিনটা মেথড। ফার্স্টে হচ্ছে মাই ভিউ হোল্ডার, অন বাইন্ড ভিউ হোল্ডার, আর গেট আইটেম কাউন্ট। সো হচ্ছে আমরা একটু একটু করে কাজগুলো শেষ করি। তো প্রথমে হচ্ছে আমরা যেটা করব সেটা হলো হচ্ছে আমরা এই অ্যাডাপ্টারে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারি, তাই না? টপ মুভি লিস্ট অ্যাডাপ্টারে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করা যায়। তো কনস্ট্রাক্টর কীভাবে ক্রিয়েট করবো? কনস্ট্রাক্টরকে পাবলিক ডিক্লেয়ার করে দিই, এভাবে দিব, এবং আমরা বলে দিব যে এই অ্যাডাপ্টারটাকে হচ্ছে অ্যাডাপ্টারে কোনো হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করতে হলে আমাদেরকে যেটা দিতে হবে, তোমার কনটেক্সটটা আমাকে দিতে হবে। এরপর হচ্ছে আমাকে তুমি হচ্ছে এটা দিবা, আমার মুভি লিস্টটা দিতে হবে আমাকে। হ্যাঁ, যেহেতু ওই লিস্টটা নিয়ে তো আমি হচ্ছে শো করাবো, সো হচ্ছে আমার লিস্টটা দিতে হবে। সো আমি এখানে লিস্টটা বলে দেবো, লিস্টের টাইপটা বলে দিলাম, রেজাল্ট টাইপের হবে এম লিস্ট। ওকে, সো আমাদের কনস্ট্রাক্টর ক্রিয়েট করার কাজ শেষ। তো হচ্ছে আমরা এখন যেটা করতে পারি সেটা হলো কি, যে
দিস ডট, আচ্ছা একটা কাজ করি আমরা এইভাবে না ক্রিয়েট করে আমরা হচ্ছে বরঞ্চ আমাদের কী প্যারামিটার অ্যাকচুয়ালি দরকার, এম কন্টেস্ট দরকার একটা আমাদের, আর আরেকটা হচ্ছে আমাদের আমাদের দুইটা প্যারামিটার আমাদের কনস্ট্রাক্টরে নেওয়া দরকার, তাই না, যাতে করে হচ্ছে এই টপ লিস্ট টপ মুভি লিস্ট একটা অবজেক্ট ক্রিয়েট করতে আমাদেরকে কন্টেস্ট দিতে হবে, আর হচ্ছে আমাদেরকে লিস্টটা দিতে হবে, নাহলে তো আমি শো করাতে পারবো না। সো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে জাস্ট এখান থেকে জেনারেটর যাবো, কি হচ্ছে আমরা কনস্ট্রাক্টর ক্রিয়েট করবো, এই দুইটা প্যারামিটার নিয়ে আমরা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেলবো। ওকে, তাহলে হচ্ছে বারবার কষ্টকে লেখা দরকার নেই। ওকে ফাইন। সো এরপর আমাদের যে কাজটা সেটা হলো অন ক্রিয়েট ভিউ হোল্ডার। এটা এই এটার মধ্যে আমাদেরকে কী করতে হবে, এটার মধ্যে যে কাজটা করতে হবে সেটা হলো হচ্ছে আমাদেরকে লেআউট ইনফ্লেটার। এটার মাধ্যমে আমাদের কী করতে হবে, আমাদের লেআউটটাকে ইনফ্লেট করতে হবে। লেআউট ইনফ্লেটার ডট ফ্রম, যেটা কী চায়, একটা কন্টেস্ট চাই। সো আমি এখানে কী দিব, আমি হচ্ছে এখানে আমার এই এম কন্টেস্টটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ডট ইনফ্লেট মেথডটা কল করি। ইনফ্লেট মেথডটা হচ্ছে এর মধ্যে আমাদেরকে কী দিতে হবে, আমাদের লেআউট রিসোর্সের লেআউট রিসোর্সটা আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, সো আমাদের লেআউট রিসোর্স অ্যাকচুয়ালি কী ছিল, যে আর ডট লেআউট। আগে আমরা আইডি দিতাম, তাই না, কোনো হচ্ছে এ করার জন্য, কোনো উইজেটকে এ করার জন্য। সো এখন আমরা এই যে লেআউট দিব, আর ডট লেআউট ডট এই যে মুভি সিঙ্গেল রো, এটাও দেওয়া শেষ আমাদের। হ্যাঁ, তো এখন আমাদের প্যারামিটার হিসেবে কী চাই, এই যে দিতে হবে আমাদেরকে প্যারেন্ট, ভিউ গ্রুপ প্যারেন্টটা দিতে হবে, আর অ্যাটাচড রুট হচ্ছে আমাদেরকে ফলস করে দিতে হবে। সো এগুলো নিয়ে আমি ডিসকাস করছি না, বিকজ আশা করি সবাই এই রিসাইকেলের ভিড়ের মধ্যে এগুলো কীভাবে কাজ করতে হবে সেগুলো আপনাদের সবাই জানা আছে। হ্যাঁ, তো এই জন্য এগুলো নিয়ে হচ্ছে আমি অত বেশি আর ডিসকাস করলাম না। সো আমাদেরকে লেআউটটাকে ইনফ্লেট করে নিয়ে আসলাম। এই লেআউট ইনফ্লেটার ডট ফ্রম, এটা অ্যাকচুয়ালি আমাদেরকে কী দেয় দেখেন, এটা অ্যাকচুয়ালি লেআউট ইনফ্লেটার, দেখেন লেআউট ইনফ্লেটার, এই আমরা যে হচ্ছে এখান থেকে এ করে আনলাম, ইনফ্লেট করে আনতেছি। ইনফ্লেট অ্যাকচুয়ালি এর টাইপটা কি, ভিউ, তাই না, এটার টাইপটা হচ্ছে ভিউ। সো আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা ভিউ আমি নিব। সো ভিউ ভি এর মধ্যে হচ্ছে আমি এটাকে রেখে দিতে পারি। এরপর রিটার্ন করবো কি, এই ভিটাকে আমি রিটার্ন করে দিব। আমি এটাকে ভিউ দিই, তাহলে একটু হচ্ছে মিনিংফুল হবে। সো এটাকে আমি হচ্ছে ভিউ দিলাম। ওকে, রিটার্ন করবো হচ্ছে রিটার্ন করবো হচ্ছে কি, রিটার্ন করবো হচ্ছে নিউ মাই ভিউ হোল্ডার, যেখানে প্যারামিটার হিসেবে দিব হচ্ছে ভিউ। ওকে, তো এরপর হচ্ছে আমরা অন বাইন্ড ভিউ হোল্ডার। অন বাইন্ড ভিউ হোল্ডারের মধ্যে কী করবো, এই যে হোল্ডারটা আমরা পাচ্ছি, হোল্ডারটার মধ্যেই তো এখন সব কিছু আছে, তাই না। তো আমি হোল্ডার ডট কী আছে জানি, এম টাইটেল, হোল্ডার ডট এম টাইটেল ডট সেট টেক্সটের মধ্যে আমরা কী করব, এই যে মুভি লিস্টটা আমরা হচ্ছে এই যে আমাদেরকে যে লিস্টটা দিবে এম লিস্ট, তাই না, এই এম লিস্টটা থেকে আমরা যে ডট দিব, গেট পজিশনটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। সো আমরা এখান থেকে পজিশনটা আমরা পেয়ে যাচ্ছি। সো পজিশন আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার দেওয়া হচ্ছে গেট, আমি কি পাচ্ছি, টাইটেল পাচ্ছি, আমি টাইটেল দিয়ে দিলাম। ওকে ফাইন। সো আমি এটাকে হচ্ছে দুইবার করি, প্রথমে ছিল টাইটেল, এরপরে হচ্ছে আমাদের রেটিং, এরপরে হচ্ছে আমাদের রিলিজ ডেট। ওকে, সো আমাকে এখানে দিতে হবে কি, গেট রেটিং করি, রিলিজ ডেট আছে, ভোট কাউন্ট আছে, আইডি, টাইটেল, রেটিংটা যেহেতু নাই তাহলে হচ্ছে আমরা এখানে রেটিংটা তো দেখছিলাম তখন, একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা তাহলে আপাতত হচ্ছে ভোট অ্যাভারেজটা দিয়ে রাখি আর কি, ভোট অ্যাভারেজ। ওকে, এটা আবার কী দেখায়, লিস্টিং করে দিই। এরপর হচ্ছে আমরা এখানে কী পাবো, রিলিজ ডেট। সো ডট দিয়ে হচ্ছে আমরা গেট দিলে গেট রিলিজ ডেটটা থাকার কথা, রিলিজ ডেট। ওকে, এরপর হচ্ছে আমরা যেটা করবো সেটা হলো আমরা এখান থেকে দেখেন হচ্ছে আমরা কিন্তু একটা ইমেজ পাবো আর কি, তাই না, মুভির একটা ইমেজ আমরা শো করাবো। সো এই ইমেজটা অ্যাকচুয়ালি দেখেন, এই যে আমি এটাকে হচ্ছে আমাদের জেসন রেসপন্সটাকে আমি আবার একটু দেখাই, এই যে পোস্টার পাথ, এইটা ছিল আমাদের হচ্ছে ইমেজটা আর কি। বাট এই ইমেজটা আমরা সরাসরি আমরা যখন হচ্ছে আমি যদি এখন গেট পোস্টার পাথ এটা দিই আর কি, এই যে আমি যদি এখন হচ্ছে এই মেথডটা কল করি, আমি দেখাই আপনাদেরকে, যদি হচ্ছে আমি ধরেন সেখানে দেখাই, ধরেন আমি ডট দিয়ে গেট দিলে হচ্ছে কী কী পাবো, এই যে গেট পোস্টার পাথ, এটা যদি আমি দিই তাহলে অ্যাকচুয়ালি আমি কী পাবো জানেন, তাহলে অ্যাকচুয়ালি আমি পাবো হচ্ছে এই যে এইটা পাবো।
বাট এইটা পেলে তো আমি শো করাতে পারবো না, আমাকে এইটা কী করতে হবে, এটাকে ইমেজ শো করার জন্য যে ইউআরএল আছে ওই ইউআরএলের সাথে বাইন্ড করে দেন আমাকে হচ্ছে ইউআরএলটা হিট করতে হবে, তাই না? সো আমরা এখন একটু দেখি যে হচ্ছে যেহেতু আমাদের এটা কী ছিল, টিএমডিবি ছিল, তাই না? টিএমডিবি হচ্ছে ইমেজ লোডিং ইউআরএল দিয়ে আচ্ছা এটাতে ওকে। এই যে দেখেন আমাদেরকে এই ইউআরএলের মাধ্যমে আমাদেরকে হচ্ছে আমরা যদি করি হিট করি তাহলে আমরা পোস্টারটা দেখতে পাবো। যেমন দেখেন আমি যদি এখন হচ্ছে এখানে এটা দেই, এই যে আমি হচ্ছে এই এতটুকু পর্যন্ত ইউআরএলটা আমাকে দিতে হবে, দেওয়ার পর আমি হচ্ছে ধরেন এই দেখেন আমাদের হচ্ছে ফার্স্ট যে মুভিটা ছিল সেই মুভিটার কী ছিল, এটা ছিল এটা, তাই না? তো আমি এইটাকে হচ্ছে কপি করে নিই, কপি করে নেওয়ার পর আমি এখানে হচ্ছে দিই। সো এই যে দেখেন এখন যে আমি হিট করি তাহলে দেখেন এই যে দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে এই মুভিটা আমরা এখন দেখতে পাচ্ছি। সো আমরা কী করতে হবে, আমাদেরকে এই ইউআরএলের মাধ্যমে আমাদেরকে হচ্ছে কাজটা করতে হবে। সো আমরা এখন যেটা করবো সেটা হলো আমরা একটা কাজ করবো, সেটা হলো আমাদের আচ্ছা এখানে আপাতত এটাকে লিখে রাখি। সো আমরা এখন build.gradle-এর মধ্যে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আমরা গ্লাইডের হচ্ছে ডিপেন্ডেন্সিটা একটু দেখি। গ্লাইডের জন্য এই যে ডিপেন্ডেন্সিটা আমাদেরকে অ্যাড করতে হবে, তাই না? এই যে গ্লাইডের জন্য ডিপেন্ডেন্সিটা, তো এটাকে আচ্ছা আমি এখানে অ্যাড করে দিই। ওকে, তো এখানে দেখা যাচ্ছে কি 4.11.0। সো এটা কি ভার্সন আসছে কোনো? আচ্ছা দরকার নেই, যেটা আছে এটা দিয়ে কাজ হয়ে যাবে। সো প্রজেক্টটাকে আমরা সিঙ্ক করে নিই। ওকে, প্রজেক্টটা সিঙ্ক হয়ে গেছে। ডিবাগার করছিলাম তো ডিবাগটা স্টপ করা হয়নি। ওকে, তো এখানে হচ্ছে আমরা লেটেস্ট ভার্সনটা ইউজ করতে পারতাম, যে 4.12 চলে আসছে। হ্যাঁ, আমরা 12 দিয়ে হচ্ছে একবার সিঙ্ক করি। 12-এর লাইব্রেরিটা হচ্ছে আমরা আপডেট করে নিই। ওকে, আমাদের লাইব্রেরিটা আপডেট হয়ে গিয়েছে। সো এখন আমরা যে কাজটা করব সেটা হলো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে গ্লাইড। এখন গ্লাইড দিলে পাওয়ার কথা, এই যে গ্লাইডের পর হচ্ছে আমরা উইথ দিয়ে করি না, গ্লাইড উইথ, যেটা হচ্ছে কন্টেস্ট নেবে। তো আমি এখান থেকে এই যে আমার এম কন্টেস্টটা আমি দিয়ে দিব। কী দিচ্ছিলাম? এম সো কন্টেস্ট। ওহো, কী দিচ্ছিলাম মোটামুটি আলাদা। এম কন্টেস্ট ডট, এরপর কী হবে, লোড করতে হবে ইউআরএলটা লোড করতে হবে। সো আমি এখন যে কাজটা করবো সেটা হলো এখান থেকে এই পর্যন্ত আমার এটাকে আমি লোড করব। হ্যাঁ, সো লোড করতে হবে আমাকে একটু দিতে হবে কি স্ট্রিং আকারে। তো এইটার সাথে আমাকে বাইন্ড করতে হবে কি, এটার সাথে বাইন্ড করতে হবে আমাদের এই যে পোস্টার পথ মেথডটা, মানে কল করলে, মানে যে গেট পোস্টার পথ কল করলে আমরা এটুকু পাবো শুধুমাত্র, তাই না? এতটুকু পাবো। তখন কিন্তু হচ্ছে আমরা এতটুকু আমরা দিয়ে দিলাম। সো আমি এখন এটাকে হচ্ছে দিয়ে দিচ্ছি, স্ট্রিং করে নিচ্ছি। সো আমি প্লাস দিলাম, দেওয়ার পর আমাকে এখন যেটা করতে হবে সেটা হলো এই যে আমরা আমাদের এম লিস্টটা করি, এই যে মুভি লিস্ট ডট গেট, এই যেখানে আমরা পজিশনটা দিয়ে পাঠিয়ে দিব, যে পজিশনটা পাচ্ছি। সো আমি এখান থেকে বলে দিলাম এই যে পোস্টার পথ। সো পোস্টার পথটা পেলে আমরা কী হবে, তখন হচ্ছে আমাদেরকে আমরা হচ্ছে এটুকু পাবো শুধুমাত্র, তাই না? পোস্টার পথে কোনটুকু পাবো দেখে নিই, এই যে এতটুকু পাবো। ওকে, সো তাহলে হচ্ছে আমি এখান থেকে এইটা উঠিয়ে দিই। ওকে, সো গেট পোস্টার পথ পেয়ে গেলাম। এখন যেটা করতে হবে সেটা হলো ডট দিলে আমরা এইটার সাথে আমরা তো পেয়ে গেলাম। এখন এই গ্লাইডের সাথে হচ্ছে আমাদেরকে এই যে আমাদের ইমেজ একটা হোল্ডার ক্রিয়েট করেছিলাম না, যেটার মধ্যে ইমেজটাকে শো করাবো, সেই কাজটা আমরা করবো। যে ইনটু হবে কি, এই যে আমাদের হচ্ছে হোল্ডার, আমরা এখান থেকে যেটা পেলাম হোল্ডার ডট কী ছিল, এম ইমেজ ভিউ ছিল। তো আশা করি এখন আমাদের শো করার কথা। ইরোর দিচ্ছে কি, এম কন্টেস্টের জন্য ইরোরটা পাচ্ছিলাম। ওকে, ও আচ্ছা, এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এই যে আমরা হচ্ছে গেট আইটেম কাউন্ট দিয়েছি। সো এখানে আমাদের এখানে কী হবে আসলে, এখানে পাবো হচ্ছে আমরা এই লিস্টটা পাবো, তাই না? এম লিস্ট। সো আমরা এখানে হচ্ছে এম লিস্ট ডট সাইজটা দিয়ে দিব।
তো এই বিষয়টাকে আমরা এভাবেও করতে পারি, অথবা আপনি প্রফেশনালি যখন আমরা করি তখন আসলে হচ্ছে ডিরেক্টলি এভাবে দেওয়া উচিত না। এটা দেওয়া উচিত কি হচ্ছে আমরা এভাবে দিয়ে দিব যে দিস ডট এম লিস্ট, এটা যদি হচ্ছে নাল না হয়, যদি নাল না হয় তখন হচ্ছে আমরা রিটার্ন করে দিব, হচ্ছে রিটার্ন করব, এটা সাইজটা রিটার্ন করব। আর যদি না হয় তাহলে রিটার্ন করব হচ্ছে 0। এভাবে করে দিই তাহলে কি অ্যাকচুয়ালি হচ্ছে আমরা এখান থেকে করে নিলাম যে যদি হচ্ছে এমলিস্ট নাল না হয় তখন এটা রিটার্ন করবে, যাতে করে প্রজেক্টটা হচ্ছে ক্রাশ না করে। হ্যাঁ, ওকে ফাইন। সো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে মেন অ্যাক্টিভিটির মধ্যে গিয়ে আমরা এখন হচ্ছে অ্যাডাপ্টারটা ক্রিয়েট করি। এখানে আমরা হচ্ছে দিই প্রাইভেট কী ছিল, মুভি টপ মুভি লিস্ট অ্যাডাপ্টার। সো টপ মুভি লিস্ট অ্যাডাপ্টার মুভি লিস্ট অ্যাডাপ্টার। সো এখানে আমরা যে কাজটা করব সেটা হলো যে অ্যাডাপ্টার মুভি লিস্ট অ্যাডাপ্টার equals to new movie list adapter top movie list adapter প্যারামিটার হিসেবে আমাকে কি করতে হবে, আমাদেরকে এখান থেকে হচ্ছে কন্টেস্টটা দিতে হবে। সো আমাদের কন্টেস্ট অ্যাকচুয়ালি কি, এই যে মেন অ্যাক্টিভিটি ডট দিস, এটা হচ্ছে আমাদের কন্টেস্ট। আর এখানে আমাকে দিতে হবে হচ্ছে এই যে আমরা এখান থেকে যে রেজাল্টটা পাবো অ্যাকচুয়ালি অনচেঞ্জড মেথডের মধ্যে, এটা আমাকে দিতে হবে। দিয়ে দেওয়ার পর আমি এখন বলবো যে আমাদের এই যে রিসাইকেলার ভিউ ডট সেট অ্যাডাপ্টার, আমাকে এখানে হচ্ছে মুভি লিস্ট অ্যাডাপ্টারটা আমি এর মধ্যে পাঠিয়ে দিব। এখন যে বিষয়টা হলো এই যে আমরা যে এখন সব কিছু সেট হয়ে গেল, এখন আমরা এই যে মুভিগুলো দেখাবো। সো আমাদের যে লেআউটটা আমরা ডিজাইন করেছিলাম, সো এই সিঙ্গেল লেআউটটাকে আমরা চাবো কি এটাকে, এটা তো একটা সিঙ্গেল লেআউট তাই না, এটাকে আমরা চাচ্ছি যে একটা একটা করে শো করুক। হ্যাঁ, একটা হচ্ছে গ্রিড আকারে হচ্ছে একটা একটা করে হচ্ছে ভার্টিক্যালি শো হতে থাকে, যেটাকে আমরা স্ক্রল করে মুভিগুলোকে সব দেখতে পারবো। সো এই কাজটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা এখানে হচ্ছে একটা লিনিয়ার লেআউট ম্যানেজার নিতে পারি। linear layout manager equals to new linear layout manager। আমাদেরকে কি হবে, আমাদেরকে দিতে হবে হচ্ছে কন্টেস্টটা দিতে হবে। দেন আমি বলে দিব হচ্ছে আমাদের এখানে একটা করি কাউন্ট হোক, এটা বলে দিই। কি হলো লিনিয়ার লেআউট ম্যানেজারের মধ্যে, লিনিয়ার লেআউট ম্যানেজার হয়ে গেল, এখানে আমি শুধু দিস দিলেই হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, লিনিয়ার লেআউট ম্যানেজার। সো আমাদের রিসাইকেলার ভিউ ডট এর সাথে লেআউট ম্যানেজারটাকে আমরা সেট করে দিই, সেট লেআউট ম্যানেজার। এখানে আমার দিব হচ্ছে লিনিয়ার লেআউট ম্যানেজার। ওকে ফাইন, সব কাজ মোটামুটি শেষ করা। এখন বিসমিল্লাহ বলে হচ্ছে রান করি, দেখা যায় কি হয়, প্রজেক্টটা ক্র্যাশ করে নাকি হচ্ছে কি হয় দেখি। ওকে, হ্যাঁ অলরেডি কিন্তু হচ্ছে চলে আসছে, এই যে অলরেডি কিন্তু হচ্ছে চলে আসছে সবগুলো মুভি আমরা দেখতে পাচ্ছি, দেখছেন? এই যে আমরা হচ্ছে করলাম, সেটাকে হচ্ছে আমরা একটা কাজ করতে হচ্ছে গ্রিড লেআউট ম্যানেজারটা ইমপ্লিমেন্ট করি, তাহলে হচ্ছে দেখতে একটু ভালো লাগবে। গ্রিড লেআউট ম্যানেজারের মধ্যে আমাদেরকে স্প্যানটা বলে দিতে হয় আর কি। আমি যদি এখানে 2 দেই তাহলে দেখি, ওকে এখন একটা সুন্দর দেখা যাচ্ছে আর কি। এই যে আমাদের হচ্ছে যেই কাঙ্ক্ষিত অ্যাপটা যেটা ছিল, আমরা এখানে বলছিলাম যে এই অ্যাপটা আমরা ডিজাইন করবো, সেই এই অ্যাপটাই কিন্তু অলরেডি আমরা করে ফেলছি। সো দেখেন আমরা এখানে চলে আসছি। সো আমরা এখানে প্রথমবারই কয়টা পেয়েছি আর কি, 20টা রেজাল্ট পেয়েছি। সো আপনি যদি পরবর্তীতে চান, তো পরবর্তী পেজগুলোকে আবার হচ্ছে লোড করতে হবে, তাই না? প্রতিটা পেজে আমরা রেজাল্ট 20টা করে পাবো। তো এইভাবে করে হচ্ছে আপনি পুরো ফুল কমপ্লিটেড অ্যাপই কিন্তু করে ফেলতে পারেন। আমি জাস্ট এখানে সিঙ্গেল একটা হচ্ছে কাজ করে দেখলাম যে টপ মুভি লিস্ট, আপনি ইচ্ছা করে একটা পুরো কমপ্লিট মুভি লিস্ট বানাতে পারেন, মুভি অ্যাপ।
যেখানে হচ্ছে আপনি ধরেন এখন সুন্দরভাবে একটা ফার্স্ট লেআউট আসবে, এর মধ্যে আপনি বলে দিলেন টপ মুভি, লেটেস্ট মুভি, এভাবে করে আপনি মুভি ক্যাটাগরি বানাতে পারেন, প্রত্যেকটাতে ক্লিক করলে মুভিগুলো আসবে। সো হচ্ছে এখানে আবার গেলে মুভিগুলো ওভারভিউ দেখা যাবে, তো অনেক কিছু করা যাবে। বাট এখন আমাদের যে মেইন যে আমাদের যে গোল ছিল, আমাদের মেইন যে হচ্ছে ছিল যেটা, সেটা হলো কি যে আমরা এমভিবিএম ডিজাইন প্যাটার্নটা ইউজ করে একদম প্রোডাকশন লেভেলের অ্যাপগুলো কীভাবে ডেভেলপ করতে হয়, আমরা অ্যাকচুয়ালি কীভাবে করে থাকি এই বিষয়টা দেখানোর জন্য। হ্যাঁ, কারণ কি আমি শুধুমাত্র এমভিবিএম দিয়ে আমরা হচ্ছে জাস্ট 3টা ক্লাস ক্রিয়েট করে আমি দেখাই দিলাম একটা লগ ইন ভ্যালিডেশন দিয়ে, এটার মাধ্যমে যে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এমন না বিষয়টা। বিকজ এটা দেখে আপনার কাছে খুব ইজি মনে হতে পারে, বাট এখন আপনার কাছে দেখেন এটা করে কিন্তু আপনার কাছে একটু কমপ্লেক্স মনে হচ্ছে। যদি আপনি আমার সাথে সাথে করে থাকেন, আমি জানি না যে আপনি আমার সাথে সাথে করেছেন কিনা, সো যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনার কাছে বিষয়গুলো একটু কমপ্লেক্স মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু কোনো কমপ্লেক্সিটি কিছুই না, খুবই ইজি। আমরা যে বিষয়টাকে একসাথে কাজ করতাম, সো এটাকে আমরা অনেক হচ্ছে মানে প্রত্যেকটা স্টেপে স্টেপে ভাগ করে করে করলাম। হ্যাঁ, ইভেন আমরা এটাকে আরও এইভাবে করতে পারতাম, এই যে মুভি রিপোজিটরির মধ্যে অ্যাকচুয়ালি আমাদের কী ছিল, মিটেবল লাইব্রেরিটা এই মেথডটা ছিল। আমরা এখানে ইচ্ছা করলে একটা হচ্ছে ইন্টারফেস করতে পারতাম, সেটা হচ্ছে কি যে মুভি রিপোজিটরি ইমপ্লিমেন্টেশন একটা ইন্টারফেস ক্রিয়েট করতে পারতাম, যেই ইন্টারফেসের মধ্যে আমরা এই মেথডটা হচ্ছে আমরা ডিক্লেয়ার করে রাখতে পারতাম, এইভাবে করতে পারতাম। দেখেন বিষয়টা অ্যাকচুয়ালি মানে এইভাবেও করতে পারি, হ্যাঁ এইভাবে করতে পারতাম। কই গেল, সরি, ইন্টারফেসের মধ্যে কোনো বডি থাকবে না, সো আমরা এইভাবে করে দিয়ে রাখতে পারতাম। করার পর আমরা এই মুভি রিপোজিটরি ইমপ্লিমেন্টেশন, এই মুভি রিপোজিটরি ক্লাসটা অ্যাকচুয়ালি কী করতো, মুভি রিপোজিটরি ক্লাসটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করতে হচ্ছে ইমপ্লিমেন্ট মুভি রিপোজিটরি, এই যে মুভি রিপোজিটরি ইমপ্লিমেন্ট। সো এমত অবস্থায় আমাদের এই মিটেবল লাইব্রেরিটা, এই মেথডটা এখন কী হয়ে গেছে অ্যাকচুয়ালি, দেখেন মেথডটা কিন্তু অ্যাকচুয়ালি ওভাররাইড হয়ে গেছে। আমি যদি এখানে এখন হচ্ছে ওভাররাইড অ্যানোটেশনটা দিই, তাহলে দেখেন কোনো ইরর দিচ্ছে না। সো আমি যদি পুরাটাকে হচ্ছে আমি জাস্ট দেখানোর জন্য দিচ্ছি, কেটে দিতাম, তাহলে আমাদেরকে বলতে এই যে তুমি ইমপ্লিমেন্ট করো। সো আমরা মানে আরও অ্যাবস্ট্রাকশনগুলো নিয়ে আসতে পারতেছি আমরা, মানে আমরা যদি হচ্ছে প্রত্যেকটা ধরেন আপনি হচ্ছে এই যে মুভি রিপোজিটরি, হ্যাঁ, তো আপনি এখানে হচ্ছে মুভি রিপোজিটরি ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে আপনি ইন্টারফেসের মাধ্যমে আপনি কমিউনিকেশনটা হবে। সো এখন অ্যাকচুয়ালি তাহলে কমিউনিকেশনটা কীভাবে করা উচিত ছিল, আমি যে এই যে মুভি লিস্ট ভিউ মডেল যেটা ছিল, ভিউ মডেলের মধ্যে থেকে আমি যেটা করতাম সেটা হলো কি যে এই যে মুভি রিপোজিটরি ডট গেট ইনস্ট্যান্স, হ্যাঁ, এটা কল করলে আমাকে যেটা হতো সেটা হলো ইনস্ট্যান্সটা ক্রিয়েট হয়ে যেত, বাট আমরা এই মুভি রিপোজিটরি ইমপ্লিমেন্টেশন এইটার ইন্টারফেসের থ্রুতে আমরা কমিউনিকেশনটা করতে পারতাম। তাহলে কী হতো, বিষয়টা হচ্ছে মানে আমাদের এখানে আপনি প্রত্যেকটা ধরেন আমি এখানে করে দেখালাম, বাট আপনি যদি নাও করেন তাহলেও সমস্যা নেই, এমভিএম ইউজ করাই হচ্ছে। বাট আরও যদি আপনি প্রজেক্টটাকে আরও প্রফেশনালি যদি হচ্ছে আপনি প্রত্যেকটা লেয়ারের মধ্যে যদি মানে হচ্ছে অ্যাবস্ট্রাকশনটা নিয়ে আসতে চান, তাহলে আপনাকে এই মানে প্রতিটার জন্য করতে হবে। যে আগে আমরা করতাম মনে আছে যে আই লগ ইন ভিউ ইমপ্লিমেন্টেশন, তারপর হচ্ছে এরকম প্রত্যেকটার মধ্যে আর কি। সো হচ্ছে আমাদের আগে যেমন যে প্রজেক্টগুলো করতাম প্রত্যেকটার মধ্যে আমরা কী করতাম, একটা করে মানে হচ্ছে ইন্টারফেস ডিক্লেয়ার করতাম, সো ইন্টারফেসের থ্রুতে অ্যাকচুয়ালি কমিউনিকেশনটা হতো, তাই না? তো আমরা বিষয়টাকে এভাবে করতে পারতাম যে হচ্ছে মুভি রিপোজিটরি, এখানে যেহেতু আমরা এখন ইন্টারফেস ইউজ করেছি, সো মুভি রিপোজিটরি ইমপ্লিমেন্টেশন, এই ইন্টারফেসের রেফারেন্সটার এমরিপো, এই এমরিপো দিয়ে হচ্ছে আমরা অবজেক্টটাকে ক্রিয়েট করতে পারতাম। সো তার মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে যে হচ্ছে কমিউনিকেশনটা হলো সেটা হলো কি যে ইন্টারফেসের মাধ্যমে হলো। হ্যাঁ, আমি এখন প্রজেক্টকে রান করি, সো সেম একই রকম দেখাবে, মেবি রান হয়ে গেছে, এই যে সেম। তাহলে আমরা কী করলাম, এই যে আমরা হচ্ছে রিপোজিটরিটাকেও হচ্ছে আমরা ডিরেক্টলি কল করব না, সেটা হচ্ছে আমরা ইন্টারফেসের মাধ্যমে কল করব। সো হচ্ছে বিষয়টা যেটা হবে সেটা হলো হচ্ছে ইন্টারফেসের মাধ্যমে করলে কী হবে, আমাদের হচ্ছে এই ইন্টারফেসকে যে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করছে, এই মুভি রিপোজিটরি ইমপ্লিমেন্টেশন এটাকে কে ইমপ্লিমেন্ট করছে, মুভি রিপোজিটরি করছে। সো এই ইমপ্লিমেন্ট মানে ইন্টারফেসের মাধ্যমে করলে যেটা সুবিধা হয় সেটা হলো কি যে ইন্টারফেসের মেথডটাকে যেই ক্লাস মানে হচ্ছে ইমপ্লিমেন্ট করে, আমরা যখন ইন্টারফেসটাকে কল করি, মেথডটাকে কল করি, তখন হচ্ছে কী হয়, ওই ইমপ্লিমেন্টেশন ক্লাসের মধ্যে ভেতরকার থাকা মেথডটা অ্যাকচুয়ালি ট্রিগার করে, দেন হচ্ছে আমরা ডেটাগুলো দেখতে পাই। হ্যাঁ,
ওকে, তো এই ছিল আমাদের মোটামুটি প্রজেক্ট। সো এমভিএম এর ক্ষেত্রে একটা বিষয় ফলো করা হয়, এখানে হচ্ছে আমরা আগে যেমন ভিউয়ের একটা ইন্টারফেস ইউজ করতাম, তাই না, যে হচ্ছে মেন অ্যাক্টিভিটির জন্য একটা হচ্ছে মেন অ্যাক্টিভিটি ভিউকে করতো, মানে ইমপ্লিমেন্ট করতো। এমভিএম এর মধ্যে এটা অ্যাকচুয়ালি ফলো করা হয় না। এমভিএম এর মধ্যে আপনি মানে ভিউয়ের যে একটা ইন্টারফেস ক্রিয়েট করবেন, এটা অ্যাকচুয়ালি এমভিএম এর মধ্যে এটাকে হচ্ছে করা হয় না। এটা হচ্ছে এমভিপিতে করা হয়, যে এমভিপির মধ্যে আপনি ধরেন একটা ভিউ নিলেন, সো হচ্ছে ভিউ ইমপ্লিমেন্টেশন নামে আপনি একটা ইন্টারফেস ইউজ করতে পারতেন, হ্যাঁ। বাট আসলে হচ্ছে এই এমভিএমের মধ্যে এটা করা হয় না। এমভিএমের ভিউটা সম্পূর্ণ টোটালি সেপারেট থাকে, এটা মানে কারোর সাথে মানে হচ্ছে এ থাকে না, মানে কোনো কারোর সাথে হচ্ছে ডিপেন্ডেন্ট এরকম কোনো কিছু সিচুয়েশন ক্রিয়েট হয় না, হ্যাঁ, কারোর উপর মানে হচ্ছে ডিপেন্ডেন্ট না। তো এই ছিল আমাদের টোটাল এমভিএমের মেইন, মানে হচ্ছে আমাদের যেই লক্ষ্যে আমরা যেই প্রজেক্টটা করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা করে দেখালাম। তো আশা করি ইনশাল্লাহ এই প্রজেক্টটা করার পর আপনার এমভিএম নিয়ে একদম ফুল 100% কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। তো আমি জাস্ট প্রথম থেকে আরেকটু রিভিউ করি। সো যেটা হলো, আমরা প্রথমে যেটা করেছিলাম যে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ ছিল, সো আমরা এই অ্যাপ্রোচটা নিয়েছি। আমরা যদি এই অ্যাপ্রোচে কাজ করতাম তাহলে আমরা এপিআই নামে একটা প্যাকেজ ক্রিয়েট করতাম, যেটার মধ্যে আমরা সার্ভিস এপিআইগুলো রাখতাম। এই মডেলের মধ্যে আমরা মডেলে সব কিছু করতাম, রিপোজিটরির মধ্যে করতাম সব রিপোজিটরি ক্লাসগুলো রাখতাম। এবার ইউআইয়ের মধ্যে আমরা হচ্ছে মেন অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে ফ্র্যাগমেন্ট রিলেটেড অ্যাডাপ্টার, তারপর হচ্ছে আমরা ভিউয়ের মধ্যে হচ্ছে ফ্র্যাগমেন্ট বা হচ্ছে অ্যাক্টিভিটিগুলো রাখতাম, বা ভিউ মডেলের মধ্যে আমরা ভিউ মডেলের কোডগুলো রাখতাম। সো আমরা এখান থেকে জাস্ট এই অ্যাপ্রোচটা নিয়েছি। সো এই অ্যাপ্রোচ অনুযায়ী আমাদের কী ছিল, সার্ভিস নামে হচ্ছে আমাদের এখানে 3টা প্যাকেজ আমরা ক্রিয়েট করেছিলাম, সেটা হলো সার্ভিস, ভিউ এবং ভিউ মডেল। সো সার্ভিসের মধ্যে কী করেছি আমরা হচ্ছে ডেটাবেস থেকে ডেটা রিলেটেড সব কোনো কাজ করা, নেটওয়ার্ক ফেচ করা, নেটওয়ার্ক কল করা, ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করে উঠায় নিয়ে আসা, এই সব কাজ করেছি আমরা সার্ভিসের মধ্যে। সো সার্ভিসের মধ্যে আমাদের মডেল ক্লাস ছিল, 2টা পুজো ক্লাস ছিল, আমাদের নেটওয়ার্ক নামে একটা প্যাকেজ ছিল, নেটওয়ার্ক প্যাকেজের মধ্যে 2টা ক্লাস ছিল, এপিআই সার্ভিসেস, যেখানে আমরা সব ধরনের হচ্ছে আমাদের গেট বা পোস্ট বা পুট মেথডগুলো আমরা লিখে রাখতে পারি, হ্যাঁ। আপনি যদি 5-6টা আপনি যখন ফুল কমপ্লিট প্রজেক্টটা করেন, তাহলে আপনার হতে পারে টপ রেটেড মুভি, লেটেস্ট মুভি, তারপর হরর মুভি, অনেক ক্যাটাগরি থাকতে পারে। সো প্রত্যেকটার জন্য গেট বা পোস্ট পুট অনেক কিছুই থাকতে পারে মেথড। সো আপনি এভাবে করে এই ইন্টারফেসের মধ্যে সব কিছু রেখে দিতে পারলেন। এবং রেট্রোফিট ইনস্ট্যান্স, সো আমি এখানে রেট্রোফিটকে হচ্ছে ইনিশিয়ালাইজ করেছি। সো আমি জাস্ট এই রেট্রো ইনস্ট্যান্সের মাধ্যমে এটাকে করেছি। সো আমি সিঙ্গেল টোন ডিজাইন প্যাটার্ন ফলো করে এই কাজটা করলাম, যাতে করে আমাকে প্রত্যেকবার রেট্রোফিটের ইনস্ট্যান্সে নতুন করে ক্রিয়েট করে অবজেক্ট মানে নতুন করে অবজেক্ট ক্রিয়েট করে মেমোরি ওয়েস্ট করতে না হয়। সো আমি একভাবেই করলাম, যাতে করে এই মেথডটা কল করা মাত্রই সে জাস্ট অবজেক্টটা ক্রিয়েট করে রাখবে, আমাদেরকে সেই অবজেক্টটা জাস্ট রিটার্ন করে দিবে, আর কিছু না, নতুন করে অবজেক্ট ক্রিয়েশন এখানে ঘটবে না। এরপর রিপোজিটরি নামে একটা প্যাকেজ ছিল, সেটার মধ্যে হচ্ছে আমি মুভি রিপোজিটরির একটা ক্লাস নিয়েছি এবং মুভি রিপোজিটরি ইমপ্লিমেন্টেশন। সো মুভি রিপোজিটরি ইমপ্লিমেন্টেশন এটা হচ্ছে ইন্টারফেস, এটা হচ্ছে ইন্টারফেস হবে, সরি আমি এখানে ভুল করে ফেলছিলাম, মুভি রিপোজিটরি, এটা হচ্ছে মুভি রিপোজিটরি হবে। আর হচ্ছে এইটার নামটা হবে হচ্ছে, আমি এটাকে রিফ্যাক্টর করি, কোথায় রিফ্যাক্টর করি, এটা তো ইমপ্লিমেন্টেশন ক্লাস, তাই না, এটা হবে আমাদের ইমপ্লিমেন্টেশন ক্লাস। ওকে, সো হচ্ছে এটা করবে মুভি রিপোজিটরি। ওকে ফাইন, এখানে যে ইরর দিচ্ছে সেটা হলো কেন, এই যে ওকে মুভি রিপোজিটরি। ওকে, ওকে, তো এখানে আমরা যে কাজটা অ্যাকচুয়ালি করেছি সেটা হলো হচ্ছে মুভি রিপোজিটরি নামে আমরা একটা হচ্ছে ইন্টারফেস ক্রিয়েট করেছি। সো এই ইন্টারফেসের মধ্যে একটা মেথড আমরা দিলাম, যে মিউটেবল ডেটা, লাইভ ডেটা, যেটা টাইপটা অ্যাকচুয়ালি হচ্ছে মিউটেবল লাইভ ডেটা, এবং জেনেরিক টাইপ হলো মানে হচ্ছে রেজাল্ট টাইপের লিস্ট। সো এটাকে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশন করতেছে কে, এটাকে অ্যাকচুয়ালি ইন্টারফেস, এটা অ্যাকচুয়ালি ইন্টারফেস করতে মানে হচ্ছে এটাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করবে এই মুভি রিপোজিটরি ইমপ্লিমেন্টেশন আমরা ক্লাস নিয়েছি, যেটা কী করবে ওই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে। যেহেতু মুভি রিপোজিটরি মানে ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করছে, সো এই কারণে তার যে মেথডটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড, সেই মেথডটাকে আমাদের মানে নিজেদের মতো করে হচ্ছে ইমপ্লিমেন্টেশন প্রোভাইড করতে হবে। সো আমি এই কাজটাই করলাম। এর ফলে কী হলো, আমাদের এই প্রজেক্টের মধ্যে আমরা আরও বেশি পরিমাণে অ্যাবস্ট্রাকশনটা নিয়ে আসতে পারলাম। এখানে অ্যাকচুয়ালি ডাবল করে আসতেছে, এটা কারণ হলো যে আমরা প্রথমে একটা ভুল করে ফেলছিলাম, যে হচ্ছে ইন্টারফেসের নাম আমরা দিব হচ্ছে মুভি রিপোজিটরি। সো এটার কারণে অ্যাকচুয়ালি প্রবলেমটা করতেছে আর কি। সো এটা তো যেহেতু জাভা আমাদের হচ্ছে এ ছিল, সেটা আমি দিলাম ইমপ্লিমেন্টেশন ক্লাস, ওভাররাইট করে দিই। ওকে, আর এই মুভি রিপোজিটরি নামে আমরা হচ্ছে ইন্টারফেসটা আবার একটু ক্রিয়েট করে ফেলি।
এখানে আমরা একটু মধ্যে এই মেথডটা থাকবে অ্যাকচুয়ালি। ওকে, এখন ঠিক আছে আর কি, যে আমি তখন হচ্ছে মানে অ্যাকচুয়ালি যে তখন রিফ্যাক্টর করলাম, তো সেই কারণে প্রবলেমটা হয়েছিল আর কি। এই জন্য যে মুভি রিপোজিটরি ইন্টারফেসটা থাকবে, এই ইন্টারফেসটাকে অ্যাকচুয়ালি কী করবে, ইমপ্লিমেন্টেশন ক্লাসটাতে করবে, তাই না? আমি ভুলে হচ্ছে মানে ইন্টারফেসের মধ্যে আইএমপিএল লাগাই ফেলছিলাম আর কি। সো এই কারণে এরোটা দিচ্ছিল। সো এই মেথডটাকে আমরা যেহেতু হচ্ছে এই মুভি রিপোজিটরি ইমপ্লিমেন্টেশন কী করছে, একে হচ্ছে ইমপ্লিমেন্ট করছে। সো আমাদেরকে হচ্ছে ইন্টারফেসে অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে আমরা ওভাররাইড করে এর মধ্যে হচ্ছে আমরা কী করলাম, এর মধ্যে আমরা চেক করে দেখলাম যে লাইভ ডেটার নাল আছে কিনা। যদি নাল থাকে তাহলে আমরা মিটেবল লাইভ ডেটাটা অবজেক্ট ক্রিয়েট করে ফেললাম। করার পর দেন হচ্ছে আমরা এখান থেকে রেট্রোফিটকে হচ্ছে রেট্রোফিটের ইন্টারফেসের রেট্রোফিটকে আমরা করেছি, রেট্রোফিট ইনস্ট্যান্সের মাধ্যমে আমরা এখান থেকে হচ্ছে এপিআইটাকে হচ্ছে আমরা কল করলাম। সো কল করার পর আমরা হচ্ছে কল অবজেক্টের মধ্যে হচ্ছে র্যাপ করে ফেললাম কল অবজেক্ট দ্বারা হচ্ছে মুভি মডেলকে। সো এরপর আমরা এখান থেকে হচ্ছে এপিআই সার্ভিসেস ডট এইচ আমাদের এপিআইয়ের মধ্যে যে গেট টপ রেটেড মুভি লিস্ট ইন্টারফেসের থ্রুতে আমরা যে হচ্ছে গেট বা গেট মেথডের মাধ্যমে আমরা হচ্ছে করলাম, এপিআইটাকে কল করলাম। সো কল করলে আমাদের অ্যাকচুয়ালি কলব্যাকটা মানে আসবে কোথায়, এই যে নিউ কলব্যাক অ্যানোনিমাস ক্লাস, এই ক্লাসটাকে কলব্যাক একটা ইন্টারফেস। সো ইন্টারফেসের মধ্যে কিছু মেথড আছে, দুইটা মেথড, অন রেসপন্স এবং অন ফেলিউর। সো অন রেসপন্সের মধ্যে চলে আসলো। সো আমরা এখান থেকে রেসপন্সটা পেয়ে গেলাম, রেসপন্সটা আমরা পেয়ে হচ্ছে মুভি মডেলের মধ্যে রাখলাম। সো এই মুভি মডেলের মধ্যে হচ্ছে গেট রেজাল্ট নামে হচ্ছে আরেকটা ইয়ে আছে, ক্লাস আছে, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা লিস্ট আকারে এই ক্লাসটাকে পাই। সো আমরা হচ্ছে এই রেজাল্টটা যখনই পেয়ে গেলাম, এই রেজাল্টের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের সমস্ত মুভির মানে প্রত্যেকটা মুভি লিস্ট আছে, মানে লিস্ট মানে প্রত্যেকটা মুভির অবজেক্ট, যেখানে আমরা অবজেক্ট আকারে সবগুলো মুভি আমরা পেয়ে গেছি। সো এই রেজাল্টটাকে আমরা এখন কোথায় করে দিচ্ছি, লাইভ ডেটার মাধ্যমে আমি পোস্ট করে দিলাম। তার ফলে কী হবে, যেই সমস্ত অ্যাক্টিভিটি থেকে এই মিটেবল লাইভ ডেটাকে হচ্ছে অবজার্ভ করে রাখা হবে, এই মেথডটাকে গেট টপ রেটেড মুভি লিস্ট মেথডটাকে অবজার্ভ করে রাখা হবে। সো তখন কী হবে, যখনই কি না এই মেথডটার মধ্যে রেসপন্সটা চলে আসবে, ডেটাটা আপডেট হবে বা ডেটাটা মানে রেসপন্সটা পাবে, তখনই সে সাথে সাথেই পোস্ট করে দেবে এবং তারই দ্যাট মিনস হচ্ছে ব্রডকাস্ট করে দেবে। সো তার এই পোস্ট করা ডেটাটা বা ব্রডকাস্টিং করা ডেটাটা ওই সমস্ত অ্যাক্টিভিটি ফ্র্যাগমেন্ট সাথে সাথে যদি কিনা ওই অ্যাক্টিভিটি বা ফ্র্যাগমেন্ট হচ্ছে তারা যদি হচ্ছে অ্যাক্টিভ স্টেটে থাকে, রিজিউমে স্টেটে থাকে, তাহলে তাদের কাছে ডেটাটা পৌঁছে যাবে। এবং এই ডেটাটা তারা কীভাবে রিসিভ করবে, এই ডেটা তারা হচ্ছে রিসিভ করবে কি, এই ডাটা তারা রিসিভ করে হচ্ছে এই যে তারা হচ্ছে অন চেঞ্জ একটা মেথড, যেহেতু হচ্ছে আমরা নিউ অবজারভার একটা অ্যানোনিমাস ক্লাসকে আমরা অ্যানোনিমাস, এটা হচ্ছে একটা ইন্টারফেসকে যেহেতু হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট মানে ক্রিয়েট করেছি। সো ইন্টারফেসকে আমরা ডিরেক্টলি এখানে হচ্ছে অ্যানোনিমাস ক্লাসের মতো করে হচ্ছে আমরা অ্যানোনিমাস ইনার ক্লাসের মাধ্যমে যেহেতু আমরা করেছি। সো আমাদেরকে ইন্টারফেসের মধ্যে যে মেথড হচ্ছে মেথডটাকে ওভাররাইড অটোমেটিক্যালি হয়ে যায় অন চেঞ্জের মধ্যে আমরা রেসপন্সটা অ্যাকচুয়ালি চলে আসে আর কি। হ্যাঁ, সো হচ্ছে আমরা এই কাজটাই করেছি এখানে, এই অন চেঞ্জের মধ্যে হচ্ছে আমরা এটা পেয়ে গেছি। সে অটোমেটিক্যালি আমাকে এই কাজটা করে দিবে যে কোন টাইপের ডেটাটা আমি চাচ্ছি, লিস্ট টাইপের ডেটা। সো লিস্ট টাইপের ডেটাটা পেয়ে গেলাম। দেন আমি এখান থেকে হচ্ছে রিসাইকেলার ভিউ সেট করেছিলাম, রিসাইকেলার ভিউ। দেন আমি এখান থেকে অ্যাডাপ্টারের অবজেক্ট ক্রিয়েট করলাম। সো অ্যাডাপ্টারটা আমি আগে থেকে ক্রিয়েট করে রাখছি, টপ মুভি লিস্ট অ্যাডাপ্টার, এবং অ্যাডাপ্টারের মধ্যে আমি ডেটাগুলো পাস করে দিলাম। দেন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আমার যে রেজাল্টটাকে আমি পাঠিয়ে দিলাম। তো অ্যাডাপ্টার যে কী করলো, অ্যাডাপ্টার ওই রেজাল্ট থেকে হচ্ছে সে ডেটাগুলো রিট্রিভ করে সে হচ্ছে এই অন বাইন্ড ভিউ হোল্ডারের মধ্যে সে হচ্ছে হোল্ডারের মাধ্যমে সে সবগুলো ডেটাকে সেট করে দিল। তো এই হলো আমাদের টোটাল ওভারঅল প্রজেক্ট। সো এখানে দেখেন যে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে সব কিছুই সেপারেট, আমাদের ভিউয়ের মধ্যে শুধুমাত্র ইউআই রিলেটেড কোডগুলো লেখা আছে, এবং আমাদের হচ্ছে রিপোজিটরির মধ্যে শুধুমাত্র হচ্ছে মানে নেটওয়ার্ক রিলেটেড কোডগুলো, বিজনেস লজিক রিলেটেড কোডগুলো, ডেটাবেস থেকে ডেটা কীভাবে রিট্রিভ করবো, সেটাকে রিমোট সার্ভার থেকে আসবে না লোকাল সার্ভার থেকে আসবে, এই সব কিছু লেখা আছে। আর হচ্ছে আমাদের ভিউ মডেল সম্পূর্ণ ডিফারেন্ট। সো আমাদের আচ্ছা, ভিউ মডেলের মধ্যে এখানে ইরোরটা দিচ্ছে কেন, এই যে আমরা অ্যাকচুয়ালি এম রিপোজিটরি, তাই না, এইটা ছিল আমাদের ইন্টারফেস, আমি তখন না খেয়াল করার কারণে একটু ভুলে গেছিলো যে এম রিপোজিটরি। সো এই যে মুভি রিপোজিটরি কী হবে, এটা ক্লাসটার আমরা এই করি, তাই না, মুভি রিপোজিটরি হচ্ছে মুভি রিপোজিটরি, এটাই তো ক্লাসটা। পাবলিক করে দিই। সো এখন আমি এখান থেকে হচ্ছে পেয়ে যাবো আশা করি। ও ক্লাসটা ইম্পোর্ট করতে হবে, এই যে ক্লাসটাকে হচ্ছে আমি ইম্পোর্ট করি নাই। সো হচ্ছে আমি এখান থেকে ইম্পোর্ট করে নিলাম। সো এই যে মুভি রিপোজিটরি ইমপ্লিমেন্টেশন ডট দিলে তো আমি হচ্ছে আমার এটা পেয়ে যাচ্ছি, ইনস্ট্যান্সটা পেয়ে যাচ্ছি। সো অ্যাকচুয়ালি এখানে কমিউনিকেশন হলে কীভাবে হলো, মুভি রিপোজিটরি এম রিপো, সো এটা হচ্ছে ইন্টারফেস। সো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারফেসের মাধ্যমে আমরা কমিউনিকেশনটা করলাম। হ্যাঁ, এটা হচ্ছে একদম বেস্ট প্র্যাকটিস যে আমরা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কমিউনিকেশনটা হবে কীভাবে, ইন্টারফেসের থ্রুতে হবে আসলে আর কি।
ওকে, তো আশা করি ইনশাল্লাহ এই প্রজেক্টটাকে হচ্ছে আপনারা যদিও কিনা আমার সাথে সাথে প্র্যাকটিস করেন তাহলে তো খুবই ভালো। আর যারা হচ্ছে শুধু ভিডিওটা দেখছেন তো অবশ্যই এটাকে প্র্যাকটিস করবেন। তো এটা একবার প্র্যাকটিস হয়ে গেলে দেন আপনার কাছে মনে হবে যে আমি সবসময় যে প্রজেক্টটা করবো, ছোটোখাটো অ্যাপ্লিকেশন ডেভেলপ করলে আমি হচ্ছে এমভিএম ফলো করেই করি। আমি হচ্ছে লাইভ ডেটা, ভিউ মডেল এগুলো দিয়ে করি। দেখছেন লাইভ ডেটা, ভিউ মডেল অ্যাকচুয়ালি মানে অ্যাডভান্টেজটা কতটা অ্যাডভান্টেজ আমরা পাই। আর হচ্ছে এইভাবে করলে আমাদের প্রজেক্টটা সুন্দর থাকে। আপনার কাছে মনে হবে আপনি যখন আগে প্রথম হয়তো আপনার কাছে এটা মনে হতে পারে আচ্ছা এই সিম্পল ক্লাস জিনিসটা তো আমি মাত্র 3টা ক্লাসই করতে পারতাম বা 2টা ক্লাসই করতে পারতাম, মানে এতগুলো ভাগে কেন করলাম। বাট দেখেন না, যখন আমি এইভাবে করবো তখন আপনার কাছে যখন প্রজেক্টটা অনেক বড় হয়ে যাবে, আপনার অ্যাডাপ্টার হতে পারে 5-6টা অ্যাডাপ্টার হতে পারে, আপনার 5-6টা ফ্র্যাগমেন্ট হতে পারে, আপনার রিপোজিটরি হতে পারে হচ্ছে আরও অনেকগুলো রিপোজিটরি হয়ে যেতে পারে, আপনার হচ্ছে এপিআইয়ের মধ্যে অনেকগুলো গেট, পোস্ট, পুট অনেক ধরনের হচ্ছে আপনি এপিআই, আপনি রেস্ট এপিআই আপনি কল করতে পারেন। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে আপনার এখানে মডেল অনেকগুলো প্রজেক্ট ক্লাস ক্রিয়েট করতে হতে পারে। সো এইভাবে করলে কি হবে, প্রত্যেকটা ফোল্ডারে সেপারেট করা থাকবে। বিষয়টা সেরকম যে আমরা যখন পিসির ফোল্ডারের মধ্যে আপনি যখন হচ্ছে যদি সব কিছু একসাথে রেখে দেন তাহলে বিষয়টা কেমন হয়ে যায়, জগা খিচুড়ি হয়ে যায়। বাট আপনি যদি ফোল্ডার করে রেখে দেন, যেমন আপনি নিজেই দেখবেন যখন আমরা অনেক সময় কী করি, যেটা হচ্ছে অনেক সময় হয় যে আমরা যখন কন্টিনিউসলি ডাউনলোড করতে থাকি আমাদের সব দেখা যাচ্ছে আপনি একটা মুভি না বলেন, আপনি একটা হচ্ছে ইমেজ না বলেন, আপনি একটা ডক ফাইল না পাচ্ছেন, আপনি কোনো ইম্পর্টেন্ট কোনো ডক্স না পাচ্ছেন, সব কিছু কী হয় ডাউনলোড ফোল্ডারে কিন্তু কন্টিনিউসলি সেভ হতে থাকতেছে আর কি। সো প্রথম যখন আপনি করবেন প্রথম আপনি দেখতেছেন ডাউনলোড ফোল্ডারে 5-6টা ফাইল জমা হয়েছে, পরের দিন করলেন আরও 8-10টা ফাইল, পরের দিন করলেন 15-20টা ফাইল করে সেভ হচ্ছে আর কি। সো এই সব ফাইলের মধ্যে কিছু থাকবে আপনার পিডিএফ, কিছু থাকবে এক্সেল ফাইল, কিছু ওয়ার্ড ফাইল আছে, কিছু ইমেজ আছে, কিছু পিডিএফ আছে, কিছু গান আছে বা কিছু মিউজিক আছে, হ্যাঁ অনেক কিছু থাকতে পারে। এইভাবে করতে করতে যখন দেখবেন আপনি 1 মাস হয়ে যাচ্ছে তখন দেখবেন ডাউনলোড ফোল্ডারে এত ফাইল জমা হয়ে গেছে, 1000টা ফাইল, যে আপনি ফাইলগুলো যে ভাগ করে আপনি যে আপনার প্রত্যেকটা ফাইলের মধ্যে আপনি মানে আলাদা ড্রাইভের মধ্যে যে সুন্দর করে সেভ করে রাখবেন, এটা আপনার করতে ইচ্ছা করবেন। আপনার কাছে মনে হবে এত ফাইল কী করবো, যা সব একসাথে ডিলিটই করে দিই, রাখবো না কিছু, যেটা অ্যাকচুয়ালি মানে সবসময় হয়ে থাকে আর কি। সো এই যে বিষয়টা, বাট আপনি যদি প্রথম থেকেই আপনি যেটা ডাউনলোড করতেছেন, ধরেন আপনার আজকে একটা ইমেজ ডাউনলোড করলেন, আপনি ইমেজটা আপনার দরকার, সো আপনি ইমেজটাকে নিয়ে আপনি ইমেজ নামে একটা ফোল্ডার বানিয়ে রেখে দিলেন। আপনি আজকে একটা ডক্স ফাইল না বলেন, সো আপনার ডক্সটা দরকার, সো আপনি একটা পিডিএফ নামে একটা হচ্ছে ফাইল করে রেখে দিলেন, বা আপনি একটা হচ্ছে মুভি না বলেন, সো মুভিটাকে আপনি আলাদা একটা ফোল্ডার করে রেখে দিলেন। যদি আপনি প্রথম থেকে এটা করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার কাছে এই বিষয়গুলো জগা খিচুড়ি মনে হবে না। কোডিংয়ের ক্ষেত্রে সেম এই বিষয়টা, যে আপনি যদি একসাথে করতে থাকেন সবগুলো, পরে দেখবেন কি প্রথম আপনার খুব ইজি মনে হবে, সহজে মনে হবে। যখন আপনার কোডটা হচ্ছে 20-30 হাজার লাইনে কোড হয়ে যাবে, অনেক বড় অ্যাপ্লিকেশন হবে, তখন আপনার মাথা যাবে খারাপ হয়ে। আর আপনার ওই কোড যদি অন্য কোনো ডেভেলপার দেখে তারও মাথা যাবে খারাপ হয়ে, তো হচ্ছে আপনার আর কিছুই হবে না। বাট আপনি যদি এভাবে করেন তাহলে যে কোনো ডেভেলপার এসে দেখলেই সে খুব সহজেই বুঝতে পারবে আচ্ছা ও তো এভাবে করছে, সো আচ্ছা আমি এভাবে কাজ করি। বিষয়টা হচ্ছে এরকম, দেখা যাচ্ছে এই প্রজেক্টটাকে যদি আপনি আপডেট করতে চান তাহলে আমি যদি বলি আমি এখন আপনাদেরকে লেটেস্ট মুভি এনে দেখাবো, সো আমি কী করবো, এপিআই সার্ভিসের মধ্যে গিয়ে একটা গেট মেথড লিখে আমি লেটেস্ট মুভি এপিআইটা কল করবো। দেন হচ্ছে আমি এই রেট টু ফিট ইনস্টেন্স আমার একবারই আছে, সো আমার এটা বারবার ক্রিয়েট করার দরকার নেই। আমি শুধু কী করবো, মুভি রিপোজিটরির মধ্যে এই যে এখানে আমি একটা করে দিব গেট টপ রেটেড মুভি, আমি এখানে আরেকটা মেথড অ্যাবস্ট্রাক্ট মেথড ক্রিয়েট করবো যে গেট লেটেস্ট মুভি লিস্ট। সো এটাকে অ্যাকচুয়ালি কে ইমপ্লিমেন্ট করবে, এইটাকে ইমপ্লিমেন্ট করবে হচ্ছে আমি এখানে ইমপ্লিমেন্ট করবো, ওভাররাইড করবো মেথডটাকে, ওভাররাইড করে আমি আবার হচ্ছে এটা নিয়ে আসবো রেসপন্স, মানে হচ্ছে লেটেস্ট মুভি রেসপন্সটা নিয়ে আসবো। নিয়ে আসার পর আমি এখানে কী করবো, অ্যাডাপ্টার প্যাকেজে কী করবো, আমি হচ্ছে লেটেস্ট মুভি লিস্ট অ্যাডাপ্টার নামে আরেকটা ক্লাস ক্রিয়েট করবো, যে ক্লাসের মধ্যে হচ্ছে আমার ওই ক্লাসটা অ্যাকচুয়ালি কাজ করবে আমার লেটেস্ট মুভিগুলো শো করানোর জন্য। এখন লেটেস্ট মুভিটাও যদি আমরা সেম টপ রেটেড মুভির মতোই করে শো করাতে চাই তাহলে কিন্তু তাহলে আমরা ইচ্ছা করলে এই যে মুভি সিঙ্গেল এই সেম লেয়ারটাই ইউজ করতে পারি, এরকম বিষয় আর কি। আর ভিউ মডেল আর কি, ভিউ মডেলের মধ্যেও সেম এরকম যে গেট টপ রেটেড মুভি লিস্ট থাকবে, তখন আমরা আরেকটা মেথড ক্রিয়েট করবো যেটা নাম হবে কি গেট লেটেস্ট মুভি লিস্ট, যেটা অ্যাকচুয়ালি কি রিটার্ন করবে, সেটা হচ্ছে লেটেস্ট মুভি লিস্টটা রিটার্ন করবে। সো দেখছেন আমরা কত সহজে প্রজেক্টের কাছে আমি আপডেট করে ফেলতে পারবো। হ্যাঁ, বাট আমি যদি এমভিএম ইউজ না করে করতাম তাহলে এই আপডেটটা করতে আমার অবস্থা খারাপ হয়ে যেত। তো আশা করি মানে হচ্ছে যদি আপনারা আমার কন্টিনিউয়াসলি এমভিপি লেকচারগুলো দেখে থাকেন ইউটিউবে, বা হচ্ছে আমাদের এনকোডেমি ফেসবুক গ্রুপ থেকে যদি দেখে থাকেন, বা এরপর হচ্ছে আমাদের এই এমভিবিএম নিয়ে আমাদের এর আগে ছিল 2টা ভিডিও ছিল, একটা ছিল এমভিবিএমের ওভারঅল সব কিছু নিয়ে একটা ভিডিও ফার্স্টে, একটা হচ্ছে থিওরিটিক্যাল ভিডিও ছিল, দেন সেকেন্ড ভিডিওটা ছিল আমাদের লাইভ ডেটা এবং হচ্ছে ভিউ মডেল নিয়ে আমরা একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে দেখেছিলাম যে কীভাবে অ্যাকচুয়ালি দুটো কাজ করে। সো এরপরে কিন্তু আমরা এই প্রজেক্টটাতে আসছি আর কি। সো আপনারা যদি প্রিভিয়াস 2টা ভিডিও দেখে দেন এটা যদি করেন তাহলে আপনার কাছে এমভিবিএম সম্পূর্ণ পান্তাভাত হয়ে যাবে। তো এই ভিডিওটা এত কষ্ট করে দেখানো একমাত্র কারণই হলো যাতে করে আপনারা প্লিজ দয়া করে আপনারা হচ্ছে এই প্যাটার্নগুলো ফলো করে এখন থেকেই কোড প্র্যাকটিস করা শুরু করেন। হ্যাঁ, সো পরবর্তীতে যে এখন আমি করি, আমি পরবর্তীতে যখন একটু সিনিয়র ডেভেলপার হবো বা একটু যখন এক্সপিরিয়েন্সড হয়ে যাবো তখন এগুলো করবো, এমন না বিষয়টা। আপনি এখন থেকে ফলো করেন তাহলে হচ্ছে আপনার আস্তে আস্তে করে হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন। সো আমরাও একদম তাহলে হচ্ছে এই আর্কিটেকচার ডিজাইন প্যাটার্ন ফলো করে অ্যাকচুয়ালি কোডগুলো প্রজেক্টগুলো ডেভেলপ করতে পারবো।
ওকে, তো হচ্ছে আশা করি এই লেকচার দেখার পর আর এমভিএম আর কারোর কোনো কোশ্চেন নাই। সো এরপরে যদি আপনার কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন বা কোনো কোয়ারি থেকে থাকে তাহলে হচ্ছে আপনি আমাদের এনকোডেমি, আমাদের অফিসিয়াল যে গ্রুপটা আছে এনকোডেমি স্কিল ডেভেলপমেন্ট গ্রুপ, আপনি ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবেন। সো আমাদের এনকোডেমি গ্রুপে ঢুকে আপনি সেখানে হচ্ছে পার্সোনালি কোশ্চেন করতে পারেন, গ্রুপে হচ্ছে আপনাকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে। অথবা হচ্ছে আপনি আমাদের ইউটিউব চ্যানেল যেটি আছে, আমার যে পার্সোনাল যে চ্যানেল নাসিম হায়দার কুরাইশি, এই চ্যানেলে ঢুকে হচ্ছে আপনি ভিডিওগুলো প্লে লিস্টের মধ্যে আপনি সবগুলো একত্রেই পেয়ে যাবেন। হ্যাঁ, তো আজকের মতো এখানেই। সো নেক্সট ইনশাল্লাহ দেখাবে অন্য কোনো টপিক্স নিয়ে। সো স্টে কানেক্টেড উইথ মি টু সি মাই নেক্সট লেকচার। থ্যাংক ইউ এগেইন। আল্লাহ হাফিজ।